পরিবর্তনের জন্যই, মানুষের পরিবর্তনের জন্যই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। অতএব সেদিক থেকে মানুষ বলতে এখানে নারী এবং পুরুষের মধ্যে কোনো পার্থক্য করা হয়নি। এবং আদম ইসলামের সঙ্গে আপনারা জানেন যে তার সঙ্গে হাওয়া ছিল, তার কথা যদি নাম স্পেসিফিক বলা হয়নি, তার কথা বলা হয়েছে। অতএব প্রথম আদম এবং তার স্ত্রীর কথা বলে ওখানে পুরুষের সঙ্গে নারীকেও সম্পৃক্ত করানো হয়েছে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ইসলামের, রাসূল ইসলামের আগে নারীদের সাথে কি ব্যবহার করা হয়েছে, পুরুষের সাথে কি ব্যবহার করা হয়েছে, সে বিস্তারিত এবং কারো কাছে নেই, কারণ এটা মানে অনেকটা ইতিহাসে বিস্তৃত হয়েছে। কারণ কোনো ওয়েল রেকর্ডেড কিছু ছিল না। যে ধর্মগ্রন্থ ছিল যেটাকে আমরা বলি জবুর, যেটাকে বলা হয় আমরা আমরা যেটাকে ইনজিল বলি, বাইবেল, এত বিভিন্ন ভার্সন রয়েছে, সেগুলি এখনই প্রমাণিত হয়েছে মানুষ কর্তৃক লিমিটেড সোলে রিটার্ন ছিল এবং তার মধ্যে অনেক রকমের ভুল রয়েছে, যেহেতু রেকর্ডিং এর প্রবলেম হয়। সবগুলি তো প্রফেটদের কাছে আসছে, ঈসা ইসলামের কাছে, মুসা ইসলামের কাছে, তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী এসছে, কিন্তু সেগুলিকে রেকর্ড করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত সবকিছু যখন মানুষের শিক্ষা, কোরআন মানুষের যে শিক্ষা, সেই শিক্ষা যখন ডিস্টর্ট রয়েছে, মানুষ যখন নিজেরাই ধর্ম বানিয়েছে, ধর্মের মধ্যে বিযোজন সংযোজন করেছে, তখন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে পেশ করেছেন এবং তার কাছে ওহী আসছে এবং ওহী সংরক্ষিত করা হয়েছে, কিয়ামত পর্যন্ত সে সংরক্ষিত থাকবে। এটা একটা ধরনের মুজিজা যে কোরআন অবিকৃত অবস্থায় রয়েছে। এবং ইন্টারেস্টিংলি কোরআনের যে মূল কপিটা কিন্তু হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে ছিল। এটা আমাদের নাসিম ভাই ভালো বলতে পারবেন যে এটা যে মূল কপিটা, যেটা থেকে পরে আরো উনি ছিলেন রাসূল ইসলামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন এবং হযরত উনি হাফসা বোধহয় সম্ভবত ওমর ফারুক উমরের রাদিয়াল্লাহু মেয়ে। ওমরের মেয়ে ছিলেন, রাসূল ইসলামের স্ত্রী ছিলেন। তার কাছে কিন্তু মূল কপিটা সংরক্ষিত ছিল। এটা একটা পরম বড় সম্মান নারীদের প্রতি। তারপর আমি বলি যে মূলত আমরা নারীদের কথাটা বেশি হাইলাইট করা হচ্ছে এই জন্যই, ন্যাচারালি যে আপনি দেখেন তাহলে দেখবেন যে আজকের যুগে যে নারী স্বাধীনতার কথাটা বলছে, এগুলো শুনতে পাচ্ছি কিন্তু আমরা ধরেন ১ শতাব্দী, এই দিস রানিং সেঞ্চুরি, তার আগে এর মধ্যে আমরা কথাগুলো শুনতে পাচ্ছি, নারীর অধিকারের কথা আমাদের কাছে বিভিন্নভাবে আসছে, নারী নির্যাতিত হচ্ছে। কিন্তু মূল কথাটা হচ্ছে ইন নেচারে, প্রকৃতিতে কিন্তু পুরুষগত মেইলদেরকে রিলেটিভলি মোর স্ট্রেংথ, ফিজিক্যাল স্ট্রেংথ দেওয়া হয়েছে। আমরা যদি সমস্ত পশুদের মধ্যে লক্ষ্য করি, দেখা যাবে যে পুরুষদের মধ্যে শক্তির দিক থেকে বেশি এবং ফিজিক্যাল স্ট্রেংথ দিক থেকে অন এভারেজ পুরুষদের মেয়েদের থেকে ফিজিক্যাল স্ট্রেংথ বেশি রাখা হয়েছে। তাদের হাইট, তাদের ব্রেন, এক্সেপশন থাকতে পারে। ইভেন সাইজ অফ ব্রেনের ক্ষেত্রে মেয়েদের থেকে ছেলেদের ব্রেনের সাইজ বেশি। এর অর্থ আমি বোঝাতে চাচ্ছি না যে মেয়েদের ছেলের থেকে অনেক বেশি ব্রিলিয়ান্ট হতে পারবে না, হতে পারে, এক্সেপশন অনেক হতে পারে, কিন্তু এটাই সায়েন্টিফিক ফাইন্ডিংস। প্রকৃতিতে নেচার আল্লাহ তাআলা পুরুষদেরকে শক্তি বেশি দিয়েছেন, যেহেতু তাদের যে জন্য যে দায়িত্ব, সেই দায়িত্বের জন্য শক্তি প্রয়োজন ছিল। আর মানুষকে তৈরি করার পরে মানুষকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন, সবাইকে সমান দিয়েছেন, ডিসক্রিমিনেশন করে না। কিন্তু যেটা আমরা বলি যে ইকুইটেবল কথাটা আছে, ইকুয়াল কথাটা ঠিক নয়। ইকুয়াল কথা আল্লাহ দেন, যেখানে যেটা প্রপোর্শন, সেইভাবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতায়ন করেছেন। অতএব আপনি যদি ধরুন ২০০ বছর আগে ফিরে যান, আমরা আজকে ২০০ বছর আগে, তখন তো নারীদের ক্ষেত্রে তো আপনার বাইরে গিয়ে কাজ করা সম্ভব ছিল না। অ্যাডভার্স এনভায়রনমেন্ট ছিল। আপনি ধরুন, আপনি যুদ্ধের ইতিহাসগুলি দেখেন, আপনি বিগত এই ১০০ মানে রিসেন্ট যুদ্ধ বাদ দিলে, ধরুন আপনি ৫০-৬০ বছর আগে যুদ্ধের কথা বাদ দিলে, আপনি যদি বিগত দিনের ১০০০ বছরের ইতিহাস আপনি ঘাটেন, মানে আমি বলছি রাসূল ইসলামের পরবর্তী সময়ের কথা বলছি, সমস্ত যুদ্ধে ঘোড়া স্কোর হতো, হাতি স্কোর হতো, অশ্বারোহী অত্যন্ত দ্রুত এবং তরবারি ব্যবহার করা হতো। কোন মহিলাদের আপনি পাবেন না ওয়ার্ল্ডে কোন হিস্ট্রিতে মহিলারা খুব বেশি পার্টিসিপেট করেছে যুদ্ধের মধ্যে। একটা ফিজিক্যাল স্ট্রেংথ এবং সাংঘাতিক ধরনের হিংস্রতা, বর্বরতা, সেখানে আক্রমণ, সেখানে মানুষের রক্তপাত, এগুলো নারীদেরকে বাই নেচার আল্লাহ তাআলা তার মধ্যে একটা সফট হার্ট তৈরি করেছে। তার নারীদের প্রথম বড় ভূমিকা হচ্ছে মায়ের ভূমিকা পালন করে। এটা এন্টায়ার নেচারের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছে। যেহেতু সে শিশু প্রতিপালন করবে, তার মধ্যে সফটনেস, কাইন্ডনেস দিয়েছে। আল্লাহ তো বলছেন তার ৯৯ ভাগ ১০০ ভাগের ১ ভাগ শুধু আমাদেরকে সিনেমা মতো দিয়েছেন সমস্ত সৃষ্টি জগতের মধ্যে। আর 99% তিনি সংরক্ষণ করেছেন। আর সেই স্নেহের মধ্যে আমি মনে করি মাকে অনেক বেশি অংশ আল্লাহ তাআলা মায়া এবং স্নেহ দিয়েছেন, যাতে করে এই শিশু প্রতিপালনের এই কষ্টসাধ্য কাজটা তারা করতে পারে। অতএব
এটা খুব সিম্পলি আমরা দেখলে বুঝবো যে আসলে মেয়েদের মধ্যে সফটনেস আছে, কাইন্ডনেস আছে, এগুলি ইনহেরেন্ট কোয়ালিটিস, এবং সেজন্য তারা কোনো ফিজিক্যাল কর্মকাণ্ডে অংশগ্রহণ করেনি। এখন আপনি যদি আজ থেকে ১০০-২০০ বছর আগের ইতিহাসটাকে পর্যালোচনা করেন, তাহলে সঙ্গত কারণে এই প্রশ্ন ওঠেনি। মেয়েদের এম্পাওয়ারমেন্ট করার অর্থ মেয়েরা গিয়ে যুদ্ধ করবে, মেয়েরা যায় রাজ্য শাসন করবে, মেয়েরা গিয়ে ওখানের মধ্যে বন জঙ্গলে ঘুরবে। এটা এই আওয়াজটা ওঠেনি, এই দাবিটা ওঠেনি। তখন পুরুষরা করতো এবং মেয়েরা সেটা গ্রহণ করছে। কারণ ফ্যামিলির প্রতিপালন করা, ফ্যামিলি রাখা, এবং আপনারা জানেন যে বড়, বড় রাজা, বাদশা, মুসলিম ছাড়া নন মুসলিমের ক্ষেত্রেও মেয়েরা অন্দরমহলে একটা বিরাট ভূমিকা রেখেছে। তারা পুরুষ যারা সুলতান ছিল, যারা রাজা ছিল, যারা কিং ছিল, তাদের পিছনে মেয়েদের একটা বিরাট ভূমিকা ছিল। মেয়েদের অনেক ফ্যাক্টর ছিল। তারা তাদেরকে ইনফ্লুয়েন্স করেছে, ইনডিউস করেছে কোনো কনসেপ্ট গুলি। তাদের অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে মেয়েদের বিরাট ভূমিকা ছিল, কিন্তু প্রকাশ্যে মাঠে তার সঙ্গত কারণে আসেনি। এটা বাস্তবতা। এই বাস্তবতা যদি আপনি অস্বীকার করেন যে কেন মেয়েরা যুদ্ধ করবে না, মেয়েরাই যুদ্ধ করতে হবে, তারা অস্ত্র ধারণ করবে, তারা মারবে, এটা তখন তো কেউ প্রশ্ন তোলেনি। তার প্রশ্নগুলো এখন আসছে যে মেয়েরা সব কাজে যেতে হবে, কিন্তু এটা হচ্ছে মূল স্পিরিটের বিপরীতে। এখন হচ্ছে আমরা পোস্ট কলোনিয়াল পিরিয়ড বলি আমরা, মানে কলোনিয়ালিজম যখন হয়েছে, আপনারা জানেন যে মানে পৃথিবীতে বড় বড় কলোনিয়াল পাওয়ার গুলো সমস্ত পৃথিবী দখল করে রেখেছিল। তার মধ্যে পুরানো হচ্ছে স্পেন, ফ্রান্স, পর্তুগাল, তারপর আপনি বলেন নেদারল্যান্ডস, এগুলি হচ্ছে ব্রিটিশরা, এগুলো প্রায় 400-500 বছর পূর্বে কলোনিয়াল পাওয়ার। এরা কিন্তু স্পেন গিয়ে দখল করেছে আপনার দক্ষিণ আমেরিকা, সেগুলো 400 বছর আগে, প্রায় 1492 আবিষ্কার করছে ওই কলম্বাস আমেরিকা। তার পরবর্তী পর্যায়ে স্পেন থেকে শুরু করে পুরো এলাকা তাদের কন্ট্রোলে ছিল 300-400 বছর। আমাদের ভারতবর্ষ কত বছর শাসন করেছে? আমাদের 200 বছর উপরে। আপনি দিকে দেখেন ইন্দোনেশিয়ার মতো, কোথায় ইন্দোনেশিয়া, কোথায় আপনার ডাচ কলোনি ছিল দীর্ঘদিন পর্যন্ত। তাহলে তখন কিন্তু এই প্রশ্নগুলিকে উঠায়নি। এটা তখনকার পুরুষরা পুরুষের কাজ করেছে, মেয়েরা মেয়েরা কাজ করেছে। মূলত মেয়েদের মূল কাজ ছিল আমাদের শিশু প্রতিপালন করা, অথচ টু মেনটেইন দ্য ফ্যামিলি। অতএব এখন এই প্রশ্নগুলো আসছে, এবং আমি আবারও বলতে চাই যে নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য আল্লাহ করেনি। আল্লাহ বলেছেন একটা রুহ থেকে আল্লাহ তারা মানুষকে তৈরি করছেন, একটা নফস থেকে ছেলে এবং মেয়ে তৈরি করা হয়েছে। এবং মানুষকে যখন তাকওয়ার ক্ষেত্রে বলা হয়েছে, সেখানেও বলা হয়েছে ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি তৈরি করেছি একটা পেয়ার থেকে। সেখানেও নারী পুরুষ আনা হয়েছে। ফলস্বরূপ একটা প্রসিদ্ধ আয়াত রয়েছে সূরা তওবার মধ্যে, সম্ভবত এটা আপনার এই সূরা তওবার যে আয়াতটা রয়েছে ৭১ নম্বর আয়াতে, যেটা পরিচ্ছেদ বলা হয়েছে। তোমরা তোমরা পরস্পরের পরিচ্ছেদ, পুরুষদের বলা হয়েছে, মহিলাদের বলা হয়েছে তোমরা পরস্পরের পরিচ্ছেদ স্বরূপ। সেখানের মধ্যে একজন একজনের যে প্রোটেক্টর, আমি প্রোটেক্টর বলতে এখানে আলেমরা, নাসিম ভাই আছে আরো ভালো ব্যাখ্যা দিবেন, এটা বোঝানো হয়েছে। প্রোটেক্টর পরিচ্ছেদ অর্থ হচ্ছে তার সান্ত্বনা, তার একজন পরস্পর পরস্পর সাপোর্ট দিবে, তাদের ভার্চুসের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে সহযোগিতা করবে। এইখানের মধ্যে আয়াত। এবং আরো আমরা প্রথম যদি রাসূল ইসলামের থেকে শুরু করি, মধ্যবর্তী একটু আমি বললাম, পরে আর কিছু পয়েন্ট পরের দিকে আসতেছি। রাসূল ইসলামের সময় প্রথম ইসলাম গ্রহণ করেছেন খুদরাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। প্রথম ফার্স্ট মুসলিম হচ্ছে একজন মহিলা। অতএব মহিলা সম্মানের ক্ষেত্রে পুরুষদের থেকে এগিয়ে প্রথম ইসলাম গ্রহণ করেছেন। এবং ইসলামের প্রথম শহীদ হচ্ছে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি কিন্তু মেয়ে ছিলেন, মহিলা ছিলেন। দুইটা একটা অত্যন্ত হিস্ট্রিক ঘটনা, যেমন ঐতিহাসিক ঘটনা। রাসূল ইসলাম এবং রাসূল ইসলাম নবুয়ত গ্রহণ করার পরে সবচেয়ে প্রথম যাকে এক্সপোজ করছে তার, সেটা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং তিনি তাকে প্রোটেকশন দিয়েছেন প্রথমে, এবং তাকে যখন ভীত সন্তুষ্ট হয়েছে, যখন বলছে আমাকে কাপড় দিয়ে জড়িয়ে ধরো, কম্বল দিয়ে চেপে ধরো, হি ওয়াজ ভেরি যথেষ্ট ভয় ভয় পেয়েছেন। কারণ প্রথম তার কাছে জিবরাইল ইসলামকে দেখেছেন এবং তার উপর ওহী নাজিল হয়েছে, এবং উনি প্রথম পড়তে চাইনি। আপনারা জানেন সেটি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাক থেকে ৫টা আয়াত নাজিল হয়েছে। অতএব তিনি সাংঘাতিকভাবে ভীত সন্তুষ্ট হয়েছিলেন, কারণ এটা একটা ডিভাইন রিভিলেশন তার উপর হয়েছে। তার সম্পর্কে তার কোনো সম্পর্ক ধারণা ছিল না। তিনি এগুলি সম্পর্কে ভাবতেন। হীরা গুহাতে গিয়ে তিনি মানুষের কল্যাণ কিভাবে করা যায় সেটা ভেবেছেন, এবং হীরা পর্বতে যাওয়ার আগে প্রায় 23 বছর তিনি হিলফুল ফুজুল করেছেন, মানুষ সমাজ সংস্কারের চেষ্টা করেছেন। তিনি সেই সময়ে সবচেয়ে সত্যবাদী ব্যক্তি ছিলেন এবং মানুষের সবসময় কল্যাণ করার চেষ্টা করেছেন। কিন্তু সমাজ পরিবর্তন করার জন্য উনি হি ওয়াজ নট স্যাটিসফাইড, যার জন্য উনি গিয়ে আবার ওখানে ধ্যানমগ্ন হয়ে উনি, যেহেতু উনি একস্ব আল্লাহকে বিশ্বাস করতেন, উনি চিন্তা করতেন কিভাবে মানুষের পরিবর্তন করা যায়। নিজে কাজ করেছেন, তারপরেও তিনি চিন্তা করেছেন গিয়ে সেখানে সেখানে আল্লাহ তার প্রতি ওহী নাজিল হয়েছে, এবং সেটা ওয়াজ মানে ভেরি এক্সাইটিং টাইম
তার জীবনের একটা অসাধারণ মুহূর্ত, ওনাকে নবী হিসাবে ডিক্লেয়ার করা, তারপর বলছে তোমাকে ওগুলো পড়ো আল্লাহর পক্ষ থেকে জিবরাইল ইসলামের মাধ্যমে। উনি সাংঘাতিক ভীত সন্ত্রস্ত হয়েছেন এবং উনি বাসায় এসেছেন, তার স্ত্রীর কাছে বলেছেন এবং স্ত্রী তখন কমেন্ট করেছে। এগুলো সব তো ঐতিহাসিকরা খুব ক্লিয়ারলি এগুলি রেকর্ড করা হয়েছে যে তিনি বলেছেন, না আপনার উপর আল্লাহ তারা অসন্তুষ্ট হবেন না, তারা আপনি ভালো মানুষ ছিলেন, মানুষের কল্যাণ করেছেন, মিথ্যা কথা বলেননি। এই যে কোয়ালিটিস, যে আপনার এই কোয়ালিটি ছিল, আপনি মানুষের কাছে গিয়ে দাঁড়িয়েছেন, মানুষের কষ্ট লাঘব করার চেষ্টা করেছেন, অতএব আল্লাহ আপনাকে আপনার উপর না খুশি, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার নেওয়া। এটা প্রথম কনসোলেশন, প্রথম তাকে সান্ত্বনা দিয়েছেন তিনি হচ্ছেন নারী। প্রথম ইসলাম গ্রহণ করেছেন এবং ওই ঐতিহাসিক মুহূর্তে, আমি বলবো ঐতিহাসিক না, পৃথিবীর শ্রেষ্ঠতম মুহূর্ত। আমাকে বুঝতে হবে রাসূল ইসলামের উপর যে কোরআন অবতীর্ণ হয়েছে, এটা পৃথিবীর সমগ্র পৃথিবীর মানব জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাত্রে লাইলাতুল, আমরা জানেন যে লাইলাতুল কদর, এবং আপনারা জানেন যে রমজান মাস সামনে আসতেছে। আমরা সবাই আল্লাহকে দোয়া করবো যেন আমরা রাজা বা সাবান পাশ করে আমরা যেন রমাদানের মধ্যে যেতে পারি। সে রমজান মাসের একটি রাত্রি ৮০ বছর বলা হয়েছে, এটা একটা জাস্ট বোঝানোর জন্য। সর্বশ্রেষ্ঠ রাত্রি হচ্ছে, সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে কোরআন, মাস হচ্ছে রামাদান আর মুবারক, এবং যেহেতু কোরআন অবতীর্ণ হয়েছে, সর্বশ্রেষ্ঠ রাত্রি হচ্ছে লাইলাতুল কদর, সেই রাত্রে কোরআন নাজিল হয়েছে। কোরআনের জন্য রমাদানের শ্রেষ্ঠত্ব, কোরআনের জন্য লাইলাতুল কদরের শ্রেষ্ঠত্ব। সেই সর্বশ্রেষ্ঠ মুহূর্তে যিনি কোরআন প্রথম অবতীর্ণ হয়েছে, সে অবতীর্ণ প্রথম মুহাম্মদ ইসলামের উপর কোরআন অবতীর্ণ হওয়ার পরে যিনি সবচেয়ে প্রথম তার এই ভীত সন্ত্রস্ত অবস্থায় সবচেয়ে যিনি সমর্থন করেছেন, তিনি হচ্ছেন একজন স্ত্রী, একজন মহিলা, খুদরাতুল রাদিয়াল্লাহু আনহা। তার প্রতি তার যথেষ্ট হাদিসের মধ্যে তার কথা বলেছেন। অত্যন্ত তাকে যতদিন তিনি জীবিত ছিলেন, তার 15 বছরের ডিফারেন্স ছিল, আপনারা জানেন যে রাসূল ইসলাম থেকে 15 বছর ছিলেন। এরপর ওই সময় কোনো সময় দ্বিতীয় বিবাহ তিনি গ্রহণ করেননি। অতএব সবচেয়ে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছেন রাসূল ইসলামের সঙ্গে একজন মহিলা, এবং তাকে সমর্থন দিয়েছে তিনি। ইট ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট টাইম। হয়তো আমরা আজকে কল্পনা করতে পারবেন না যে ওহী নাযিল হওয়াটা, মানে আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়েছে একজন মানুষের প্রতি যিনি জানতেন না তাকে নবী করা হবে। এটা অনেক ধরনের কথা এখন আজকে লোকজন বলে যে এরকম, কিন্তু ফ্যাক্ট রিমেইনস, ঐতিহাসিকদের যে বক্তব্য আসছে সেখান থেকে, যে উনি এক নম্বর তো আনলেটার ছিলেন, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু, কিন্তু ওনার উপর নবুয়তের দায়িত্ব তাকে দেওয়া হবে, সেরকম কোনো ইশারা ইঙ্গিত তার কাছে ছিল না। তার জন্য ভীত সন্ত্রস্ত কথা ছিল না। যে এক্সপ্রেশন তিনি করেছেন কোরআন আয়াত দিয়ে, সেটাকে বলা হয়েছে যে আমার আমার কাপড় দিয়ে ঢেকে দাও। অর্থাৎ যখন কোরআনে করেছে যে হাদিস থেকে অত বেশি মোর অথেন্টিক, অর্থাৎ তিনি জানতেন না তার উপর কোরআন অবতীর্ণ হবে, মানে হি ওয়াজ নট নোন, তাই কোনো ইন্ডিকেশন দেওয়া হয়নি যে তিনি নবী হবেন। এবং সেই ক্রিটিক্যাল মুহূর্তে ওই একটা পৃথিবীর মানব ইতিহাসের একটা সর্বশ্রেষ্ঠ সময়ের তার সঙ্গী ছিলেন হযরত খুদেজা রাদিয়াল্লাহু আনহু। এটা একটা অসাধারণ ঘটনা, অসাধারণ মুহূর্ত। তো এটা দিয়ে আমরা বুঝতে পারি একটা মহিলার কথা সম্মানিত করেছেন। আমি আগে বলেছি, মানুষের কোনো পার্থক্য প্রশ্ন কোরআন করেনি, তাকওয়ার দিক থেকে না, কোনো দিক থেকে করেনি। নারী পুরুষকে সমান মর্যাদা দিয়েছে, নারীদের যে মর্যাদা দিয়েছে পুরুষদের সে মর্যাদা দিয়েছে, এবং অধিকারের ক্ষেত্রে সমান অধিকার দিয়েছে। যে অধিকারের কথা আজকে আমরা শুনছি, সে অধিকার আগে ছিলই না। ইসলাম পূর্ব এবং পরবর্তী যদি আমরা নন মুসলিম সোসাইটি দেখা যায়, সেখানেও মেয়েদেরকে অধিকার দেওয়া হয়নি। তারপর আমরা কোরআন শরীফের মধ্যে আমরা জানি মরিয়ম আলাইহিস সালামের নাম নেওয়া হয়েছে অসংখ্যবার, প্রায় মনে হয় সবচেয়ে বেশি পরিমাণ মুসা ইসলামের নাম নেওয়া হয়েছে, এবং সেখানে সবচেয়ে বেশি নাম নেওয়া হয়েছে সম্ভবত মুসা ইসলামের নাম, ভুল না হলে আমাকে কারেকশন করবেন, এবং এবং ঈসা ইবনে মরিয়ম হিসেবে মারিয়াম ইসলামের নাম নেওয়া হয়েছে। এটা একজন মহিলা, এবং একটা নিসা নিয়ে সূরা শুরু হয়েছে, সূরা নিসা নিয়ে আপনারা জানেন। এবং আমরা আগে বলছি একটা সূরার অবতীর্ণ হয়েছে মুজাদেলার অবতীর্ণ মূল কারণ ছিল একজন সাহাবা, তার নাম হচ্ছে খাওলা বিনতে সালালা রাদিয়াল্লাহু আনহা। এগুলির উপর আমি প্রসঙ্গত বলি যে আমার ওয়াইফের কথা বলেছিল, সে একটা প্রেজেন্টেশন করেছেন কিছুদিন আগে, হান্নান ভাই ছিল, পারলে আপনার বক্তব্য দেখেন, তা অনেকগুলো স্লাইড, অনেক একাডেমিক লেকচার এবং অনেক পয়েন্ট বলেছে। সেগুলি আসলে ওই একাডেমিক স্পিচগুলি দিতে গেলে আমাদের জন্য, দর্শকদের জন্য, সবার জন্য খুব বেশি সবসময় ইউজফুল, এগুলো অনেক সময় নিয়ে বক্তব্য রাখতে হয়। এবং সেখানে সেটা দেখানো হয়েছে যে তিনি, যে তার একজন মহিলার একটা রাসূল ইসলামের সাথে তিনি বলেছেন যে জিহারের একটা ঘটনা ছিল, যে তার স্ত্রীদের পিঠ মায়ের মতো কথা বলার জন্য উনি ওই সমাজে প্রচলিত ছিল স্ত্রী তালাক হয়ে যাওয়া, তো স্ত্রীর বিচ্ছেদ হয়ে গেছে, উনি অত্যন্ত ব্যথিত হয়েছেন, এবং তার হাজবেন্ড বলার পরে রাসূল ইসলামের কাছে আসছেন যে এটা কিভাবে সম্ভব। রাসূল ইসলাম কোনো জবাব দেননি,
রাসূল সাল্লাল্লাহু বলেছে, কিছু কোনো কমেন্ট করেনি। উনি খুবই পেরেশান হয়েছে, কান্নাকাটি। পরে তার উছিলায় তার তার এই ঘটনার প্রেক্ষিতেই কোরআনের সূরা নাজিল হয়েছে, সূরা মাদাজাত। এটা একটা অসাধারণ ব্যাপার যে একটি কতটা সম্মানিত করা হলে এটা করা হয়েছে। এবং রাসূল ইসলামের আপনারা জানেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। তিনি একজন মহিলা ছিলেন। তার থেকে পুরুষরা হাদিস নিয়েছেন। আমাদের পুরুষ সাহাবা তাতে হাদিস নিয়েছেন। অতএব এগুলি ওই রাসূল ইসলামের ঘটনা থেকে পরবর্তী পর্যায়ে আমরা রাসূল ইসলামের সময়কে যদি আমরা ধরি, সেখানে নারী পুরুষের কোনো পার্থক্য করা হয়নি। সমান অধিকার দেওয়া হয়েছে। নারীদের যে অধিকার, পুরুষের অধিকার দেওয়া হয়েছে। কোরআনের মধ্যে যে সমস্ত আয়াতগুলো সেখানে রয়েছে। সাক্ষীর ব্যাপারে একটা জায়গাতে বলা হয়েছে, ফিন্যান্সিয়াল ব্যাপারে শুধু একজন সাক্ষীর ব্যাপারে ২ জন। এগুলো হচ্ছে যারা ইসলাম বিরোধিতা করতে চায়, যারা ওরিয়েন্টালিস্ট, তারাই বের করেছে ফাঁক-ফোকর কিভাবে ইসলামের এইগুলি ধরা যায়। কিন্তু তাদের যদি আমরা পাল্টা প্রশ্ন করি যে পাশ্চাত্য মেয়েদেরকে কি রাইটস দিয়েছে? পাশ্চাত্য মেয়েদের কি অধিকার দিয়েছে? ১৯০০ বোধহয় 20th সেঞ্চুরি 19th সেঞ্চুরি দিয়ে সম্ভবত মেয়েদেরকে ভোটাধিকার দেওয়া হয়েছে। তার আগে মেয়েদের কোনো ভোটাধিকার ২০ সালে ১৯২০ ১৯২০ রাইট। ১৯২০ এর দিকে মানে আমি বলছি 20th সেঞ্চুরির আমরা বলি যে শেষের দিকে এটা দেওয়া হয়েছে যে নারীদের এই ভোটাধিকার। তার আগে নারীদের ভোটাধিকার ছিল না। অতএব নারীদেরকে সত্যিকার মর্যাদা যা দিয়েছে সেটা ইসলাম দিয়েছে। এবং এখানে যেটা আমার মনে হয় যে আমাদের বুঝার প্রশ্ন রয়েছে যে নারীরা তার দায়িত্ব কি হবে? পুরুষের দায়িত্ব কি হবে? পুরুষের দায়িত্ব হচ্ছে নারীর দায়িত্ব ক্ষেত্রে কর্মক্ষেত্রের মধ্যে পার্থক্য করা হয়নি। পার্থক্য হচ্ছে নারী পুরুষের মেলামেশার ক্ষেত্রে রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। এটা হচ্ছে ইসলামের একটা বড় বৈশিষ্ট্য বলেন, এটা বিশেষ তার এটা ইসলামের যে বিধানের মধ্যে একটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে মেয়ে এবং ছেলেকে যেহেতু একই রকম ভাবে আল্লাহ তাআলা তৈরি করেনি, মানুষ হিসেবে একরকম, কিন্তু পার্থক্য করা হচ্ছে নারী এবং পুরুষের। সেই জন্য তাদের কর্মক্ষেত্রে কিছু পার্থক্য করেছেন, তাদের দায়িত্বের ক্ষেত্রে কিছু পার্থক্য করেছেন, তাদের 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 মতামতের ক্ষেত্রেও অনেকটা কিছু পার্থক্য করেছেন যে কোথায় দিবে। কিন্তু ছেলে মেয়ের যৌথ সিদ্ধান্তের ব্যাপারে পার্থক্য করা হয়নি। এটা আমাদের বুঝতে হবে। অতএব আমি বলতে চাই যে নারীর অধিকার স্পষ্ট করে কোরআন দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা প্র্যাকটিস করেছেন এবং এটা প্রতিষ্ঠিত ছিল। কিন্তু আমরা নারী অধিকারের কথা বলে যে বলছি যে এটা আমরা এখন ১৯১১ তে আমরা এই যে নারী দিবস 8 মার্চ নারী দিবস পালন করছি। আমরা এইটা খুব ইন্টারেস্টিং ফেনোমেনন আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমরা বিভিন্ন দিবস পালন করছি এখন। প্যারেন্টস দিবস, তারপর আমরা এই কি বলে যে আমরা প্যারেন্ট মানে কি বলে আমরা ফ্যামিলি দিবস আমরা পালন করতে বলা হয়েছে। আমরা মাদার ডে করা হচ্ছে, ফাদার ডে করা হচ্ছে। এগুলি কিন্তু উদ্ভাবন করেছে পাশ্চাত্যের যারা আজকের পৃথিবীর নেতৃত্বে দিচ্ছে তারা। এই কনসেপ্ট গুলো এখনো ছিল না। এখন বলছে হাত ধোয়ার একটা দিবস তারা পালন করতে চাচ্ছে। অথচ এগুলি তো আমাদের জন্য রিলিভেন্ট নয়। কারণ আমাদের কাছে এগুলি সবগুলি পূর্ব থেকেই প্রতিষ্ঠিত ছিল। অতএব নারীদেরকে প্রথম থেকে সম্মানিত করা হয়েছে। ইসলামের যতগুলি বিধান সেখানে নারী পুরুষকে সমানভাবে সমানভাবে তাদেরকে বিবেচনা করা হয়েছে। তাদের পুরস্কারের ক্ষেত্রে সমান মর্যাদা দেওয়া হয়েছে এবং ইবাদতের ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে তাদেরকে সমান ডিফারেন্স করা হয়নি। এটা স্পষ্ট এবং বরাবর স্কলার বলেছেন। এবং এখন কথা হচ্ছে তারা কাজ করতে পারবে কিনা বাইরে। রাসূলের সময় মেয়েরা হিজাব করে। হিজাবের কনসেপ্টটা হচ্ছে তো হিজাব করে তারা বাইরে যেতে পারবে। বাট সেটা ওপেন মেলামেশা করার কনসেপ্ট মানে স্পিরিটটা বুঝতে হবে। ইসলাম বলেছে নারী পুরুষের যেহেতু পরস্পরের প্রতি আকর্ষণ রয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে তাদেরকে হিজাব অর্থ হচ্ছে আসলে শুধু কাপড় পিন্ধে হিজাব না। আর লিবাসুত তাকওয়া কোরআন একটা আয়াত হলো লিবাসুত তাকওয়া। লিবাস করতে হবে কোনটা? যে তাকওয়া লিবাস। অতএব হিজাব করার পরেও কিন্তু আল্লাহকে ভয় পেতে হবে। হিজাব করার পরে যে অবাধে মেলামেশা সেটাকে ইসলাম অনুমোদন দেয়নি। অতএব একটা মহিলা হিজাব মানে হচ্ছে তার মাথার কাপড় দিবে, সে কাপড় তার শরীর ঢাকবে, বুক ঢাকবে। এই ড্রেস পিঁধে সে সব কাজগুলি করতে পারবে, পড়াশোনা করতে পারবে, রিসার্চ করতে পারবে, সবকিছু করতে পারবে। কিন্তু তারপরেও যখন পুরুষদের সঙ্গে মেলামেশা করে সতর্কতা অবলম্বন করতে হবে। এই রেস্ট্রিকশন ছাড়া কোনো রেস্ট্রিকশন দেওয়া হয়নি। কিন্তু আমি আবারও বলতে চাচ্ছি যে এই যে এখন যে অধিকারের প্রশ্নগুলো আসছে, পুরুষ অধিকারটা অবশ্য খুব বেশি আসেনি। কারণ একসময় যদি আমরা বাস্তবভাবে দেখি, আমি আগে বলেছিলাম যে এটা যদি এই ১০০ বছর আগে যদি আপনি কল্পনা করেন অথবা ১৫০ বছর পিছনে যান, তখন কিন্তু পুরুষের অধিকারের প্রশ্নটা আসেনি এই জন্য মূলত কিন্তু সোসাইটিটা পুরুষ নিয়ন্ত্রণ করতো। এটা বাস্তব। আমি আগে বলেছি এটা বাস্তবিকভাবে হয়েছিল। কারণ পুরুষরা ফিজিক্যাল স্ট্রেংথ বেশি, মুভমেন্ট বেশি করতে পারতো। তখন ট্রান্সপোর্টেশন ছিল না। তখন তো আপনার স্টিম ইঞ্জিন আবিষ্কার হয়েছে মাত্র 18-19 সেঞ্চুরি আগে। তো মানে 18 সেঞ্চুরির যদি পিছনে যান, আপনি সমস্ত কোনো জায়গায় তো অ্যাডভার্স সিচুয়েশন, আপনার জিওগ্রাফিক্যাল যে কন্ডিশন সেগুলিতে মুভমেন্ট, কোনো জায়গায় তো পুরুষ একটা ঘোড়া গাড়ি চালানো
অথবা একটা যদি আমি গরু গাড়ি চালানোর কথা বলি, অথবা পশুকে যদি আমি করি জঙ্গল থেকে নিয়ে আসি, এই সমস্ত কোনো কাজে মেয়েদের পক্ষে ফিজিক্যালি সম্ভব ছিল না। ফলে মেয়েরা ফিজিক্যালি সামনে আসেও নাই, এই কাজ তারা করে শুধুমাত্র ট্রাইবাল এরিয়াতে। ট্রাইবাল তো এখনো যান দেখবেন, অনেক সময় মেয়েদের ছেলের থেকে মেয়েরা বেশি কাজ করে, মেয়েরা বাইরে কাজ করে, ছেলেরা বসে বসে বাচ্চা কাচ্চা দেখে। এই আমাদের এখানেও আমরা হিল ট্র্যাক্স দেখেছি, ছেলেরা বসে তামাক খাচ্ছে, সিগারেট খাচ্ছে, মেয়েরা দেখা কাজ করে। এটা কিছু কিছু ট্রাইবাল এরিয়া, খুব রিমোট এলাকাতে হতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য ক্ষেত্রে বিকজ অফ দ্য ফিজিক্যাল হেলথ অ্যান্ড বিকজ অফ দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যাডভার্স এনভায়রনমেন্ট, তখন যেহেতু কমিউনিকেশন থেকে সব জায়গায় মানে অসুবিধা ছিল, সেই জন্য তখন পুরুষরাই মানে থাকতো, পুরুষরাই কাজ করতো, চাষাবাদ পুরুষরা করতো, গাছ কাটতো পুরুষরা, যুদ্ধ অংশগ্রহণ করতো পুরুষরা, রাজ্য জয় করতো পুরুষরা, মহিলারা পিছনে থাকতো। সঙ্গত কারণে সে প্রশ্ন ওঠেনি নারীর অধিকার, কেন নারী যুদ্ধ করবে না, কেন নারী ঘোড়া চালাবে না, কেন নারী হাতির উপরে চলবে না, এই প্রশ্ন তখন উঠেনি, এবং সেটাই ছিল স্বাভাবিক। এই তাহলে এই ট্রেন্ডটা চেঞ্জ হলো কখন? এটা হচ্ছে আপনার বুঝতে হবে শিল্প বিপ্লবের পরে। এটা হচ্ছে আমরা বলি যে 17 সামথিং 18th সেঞ্চুরি, 1768 60 একটা পিরিয়ড আছে। মূলত আমরা বলবো 18th সেঞ্চুরি হচ্ছে শিল্প বিপ্লব হয়েছে। এটা ইউরোপের শিল্প বিপ্লব হয়েছে। আপনারা জানেন, আমরা আগে বক্তৃতা বলেছিল, ইসলামের সেই সোনালী যুগের, আমরা যদি বাইতুল হাকামকে ধরি, বাগদাদ, তারপর বিশেষ করে স্পেন, স্পেনের চাইতে ইউরোপকে বেশি প্রভাবিত করেছে, কারণ ইরাক থেকে গিয়েভাবে প্রভাবিত হয়নি, কারণ ইরাকের তো পরে চেঙ্গিস খান তাতারিদের হাতে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। কিন্তু স্পেনের যে মুসলিম আধুনিক জ্ঞান বিজ্ঞানে যে উত্থান হয়েছিল, তাদের যে প্রতিষ্ঠা হয়েছিল, জ্ঞান বিজ্ঞানে যে বিচ্ছুরণ হয়েছিল, তার প্রভাবেই ইউরোপ সভ্যতা আধুনিকতার স্পর্শ পেয়েছে। সত্যিকার বিজ্ঞান গবেষণার কিভাবে করতে হবে সেগুলো তারা শিখেছে, এবং তারপর থেকে ইউরোপের রেনেসা হয়েছে। ইউরোপের রিভার্ট বলে, রেনেসা মানে হচ্ছে রিভার্ট, পুনর্জাগরণ হয়েছে ইউরোপের। ইউরোপ জ্ঞান বিজ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছে, তাদের ওই ওই নলেজ গুলো তারা নিয়ে এসছে। পরে মুসলমানদের তো সেখান থেকে আপনারা জানেন যে মুসলিমদের নিধন এবং নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে স্পেনের থেকে, যারা 800 বছর স্পেন রুল করেছে। এবং তারপরেও শিল্প বিপ্লব হয়েছে, ওগুলো হচ্ছে 1400 1500, মানে ইউরোপের রেনেসা হয়েছে 14th 15th 16th 17th সেঞ্চুরি রাফলি, অর 16 15 16 17 18 এই ধরনের সময়। এর এর এই 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 জ্ঞানে বিজ্ঞানের মুসলমানদের থেকে জ্ঞানে বিজ্ঞানের নেওয়ার পরে, সেটাকে আবার বিকশিত করার পরে, সেটাকে আবার ব্যবহার করার ভিতর দিয়ে তাদের যে উত্থান হয়েছে, আমরা যেটা বলি বর্তমান জ্ঞানী বিজ্ঞানের উত্থান হয়েছে ইউরোপিয়ানদের যে তার ইউরোপিয়ানরা যেটা করেছে বলেছে, এবং আমরা বলি ইট ইজ ফ্যাক্ট যে তাদের হাতে এটা বর্তমান বিজ্ঞানের ভিত্তি হয়েছে, যদিও মুসলমানদের তারা শিখেছে। তারপর শিল্প বিপ্লব হয়েছে, ইন্ডাস্ট্রি করা হয়েছে। আগের ইন্ডাস্ট্রি কনসেপ্টটা ছিল না, আগে ছিল মূলত এটা আমরা বলি কুটির শিল্প জাতীয়, এই জন্য কটেজ ইন্ডাস্ট্রি ছিল। তখন কাপড় তৈরি করতো, সুতা তৈরি করতো, ওগুলো সাধারণত ঘরোয়া কাজ হতো, মেয়েরা করতো, এগুলো ঘরের কাজগুলো মেয়েরা করতো, সংসার প্রতিপালন করতো, বাচ্চা কাচ্চা দেখতো, এবং তারা এই কাজগুলি করতো। আর বাইরের কাজগুলি, বহির্মুখী কাজগুলি, আউটওয়ার্ড ওয়ার্ক গুলি সবসময় পুরুষরা করতো, এবং সঙ্গত কাজে পুরুষরা করতো। এটা পুরুষের জন্যই ফিট হতো, মেয়েরা যেতেও না। মেয়েরা কোনো অধিকার দাবি করেনি যে আমরা এই কাজ করতে হবে, একটা পাহাড় উঠতে হবে, তারপর অথবা নদীতে নৌকা চালাতে হবে, নদীর ওই পাড়ে যেতে হবে সাঁতরে, এগুলো মহিলারা করতো না, তারা চায়নি। তার কোনো দাবি দেওয়া করেছে এমন কোনো হিস্ট্রিক্যাল এভিডেন্স আমাদের কাছে নেই। পরিবর্তনটা কখন হলো? ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর, যখন ইন্ডাস্ট্রি তৈরি হলো, কটন ইন্ডাস্ট্রি বলেন, বিভিন্ন রকম ইন্ডাস্ট্রি, বিশেষ করে কটন ইন্ডাস্ট্রি ছিল তখন বেশি, সেগুলি থেকে শুরু করে অন্যান্য ইন্ডাস্ট্রিতে, তখন শ্রমিক হিসাবে মেয়েদেরকে তাদেরকে এমপ্লয়মেন্ট করা হলো, শুরু হলো। ওই ওই পর থেকে কিন্তু 18th সেঞ্চুরির পর থেকে এই পর্দা প্রথাটাও, ইউরোপে কিন্তু পর্দা ছিল। আপনি যে একদম পুরানো ইতিহাস ঘাটেন, দেখেন মহিলারা কাপড়, এবং খ্রিস্টানরা, নন মুসলিমরা, তারা মহিলার কাপড় কিন্তু এইভাবে উগ্রভাবে ওপেনলি মেয়েরা চলতো না। একেবারে যখন অসভ্য ছিল, ধরেন আপনার গুহার মধ্যে থাকতো, তখন ডিফারেন্ট ইস্যু। কিন্তু মোটামুটি যেখানে সভ্য, আমরা সভ্য জাতি যেগুলো বলি, সব ক্ষেত্রে দেখা গেছে যে কোনো রিলিজিয়ান হোক না কেন, তারা কিন্তু মেয়েরা একটা ডিসেন্ট ড্রেস কিন্তু, আপনি আগে পুরোনো ছবিগুলো দেখবেন, সেগুলো এরকম ছিল। কিন্তু শিল্প বিপ্লবের পরে হয়েছে কি, প্রচুর পরিমাণে মেয়েরা কাজগুলিতে অংশগ্রহণ করেছে। কারণ এই জন্যই যে কাজগুলি মেশিন দিয়ে কাজ করা হয়, ওখানে ফিজিক্যাল লেবার কম হয়। যার এটা আগে যেগুলো ছিল বাইরে কাজ করতো, রোদ্রের ভিতর, বৃষ্টির ভিতর, ঝড়ের ভিতর কাজ করা, কঠিন কাজ, মেয়েরা অংশগ্রহণ, এই মেয়েরা এখানে, আমরা যে গার্মেন্টস দেখেন, আপনার মেয়েরা কাজ করে, মেয়েদেরকে তারা এমপ্লয়মেন্ট বেশি দিল, মেয়েরা মোটামুটি মোর ডোসাইল, অথবা মোর আপনার নির্দেশ মানে অ্যারোগেন্ট কম, পুরুষদের নিয়ে একটু ডিল করার ঝামেলা। তো যারা ইন্ডাস্ট্রিয়াল ছিল, তারা মহিলাদেরকে এমপ্লয়মেন্ট করা হলো, প্রচুর পরিমাণ মহিলা কাজ করে। মহিলা কাজ করার ফলে যেটা হয়েছে, সেটা যে ফ্যামিলি থেকে তারা বিচ্ছেদ হওয়া শুরু করলো। মানে আপনাকে বুঝতে হবে যে ইউরোপিয়ান রেনেসার পরে মূলত, এবং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, অথবা মুসলিম
যেটা বিজ্ঞানের উত্থান, তাদের থেকে শিখে মুসলমানরা চলে গেল, সেখান থেকে চীন থেকে আসলো ইউরোপীয় সভ্যতা উত্থান, তাদের রেনেসা, পরবর্তী পর্যায়ে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, সেখানে ইন্ডাস্ট্রি, তারপর সেখানে এমপ্লয়মেন্ট, মহিলাদের প্রচুর পরিমাণ এমপ্লয়মেন্ট। এখন মহিলা যখন তো আগে ছিল গ্রামে মহিলারা গ্রামে বাসা থাকতো, বাচ্চারা থাকতো, বাচ্চার সংখ্যা বেশি নিত, তখন তো বার্থ কন্ট্রোল সিস্টেমটা ছিল না, তারা বেশি বাচ্চা নিত, বাচ্চা প্রতিপালন করতো, আর পুরুষরা বাইরে গিয়ে ইনকাম করতো, বিভিন্ন রকমের কাজ করে সেখানে বাসায় তাদেরকে সাপোর্ট দিত। কিন্তু যখন ইন্ডাস্ট্রি রেভলিউশন হলো, মেয়েরা যখন ঘর থেকে বের হওয়া শুরু করলো ব্যাপকভাবে, তখন তারা তো তাদের গ্রাম থেকে চলে আসলো। এখন থাকা তাদের সঙ্গত কারণে তারা সব ইন্ডাস্ট্রিতে সব গ্রাম ভিত্তিক হয়নি, শহর ভিত্তিক। ইন্ডাস্ট্রি রেভলিউশন মানে ইন্ডাস্ট্রিগুলো মূলত সবসময় প্রথম থেকেই এটা ছিল, এটা আমরা বলি যে এইটা হচ্ছে টাউনশিপ কনসেপ্ট আসছিল, মানে এটাকে অনেকটা আর আমরা যেটাকে বলি যে আরবান আরবান যেটা বলি সেই কনসেপ্ট আসলো, মানে এটা শহর ভিত্তিক হয়ে গেছে। অতএব তারা সেখানে তো হাজার হাজার মহিলা কাজ করছে, তারা গ্রাম থেকে গিয়ে ও ট্রান্সপোর্টেশন তো ছিল না, যখন থেকে ট্রাম করে আসবে, গাড়ি থেকে আসবে, গাড়িতে মাত্র শুরু হয়েছে ব্যবহার। ফলে তারা বিচ্ছেদ হলো ফ্যামিলি থেকে বিচ্ছেদ হওয়ার ফলে তখন বাচ্চা কাচ্চা দেখার সঙ্গত কারণে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। আবার এখানে প্রচুর পুরুষের সঙ্গে সংস্পর্শ, তাদের সাথে মেলামেশার সুযোগ হয়েছে। তার মধ্যে যেহেতু রিলিজিয়াস টিচিং গুলি আস্তে আস্তে তখন দুর্বল হয়েছে, সেখানে তো ইসলাম ছিল না, সেখানে তো ইউরোপে ছিল ক্রিশ্চিয়ানিটির যে তাদের যে মেয়ে ছেলেদের তাদের মধ্যে যে পর্দা করা, সে পর্দা কনসেপ্ট এই তাদের রিলিজিয়াস বুকে আছে বলে আমার মনে হয় না। আমরা আগে বলেছি ওয়ার্ল্ড রেকর্ডের নয়। অতএব তারা আস্তে আস্তে করে মেলামেশা শুরু করলো, যেহেতু ফ্যামিলি থেকে দূরে থাকে, অথবা ওয়েডলক সিস্টেম যেটা সেটা নষ্ট হয়ে গেছে, কারণ বাচ্চা কাচ্চা থাকলে কাজ করার অসুবিধা, অথবা এখানে কাজ করতো, এখানের মধ্যে তারা একসঙ্গে মেয়েরা থাকতো, সেখানে ছেলের সঙ্গে থাকা শুরু করলো, ওই যে অবাধ মেলামেশা শুরু করলো, এই করতে করতে আস্তে আস্তে মেয়েরা বাইরে চলে আসলো, অন্তর্মুখ থেকে যে ছিল সেটা বহির্মুখিতা হয়ে গেল, তারা সব কাজে অংশগ্রহণ করলো, এবং সেখানে ফ্যামিলি বিচ্ছেদ শুরু হলো, সেখানে বাচ্চা কাচ্চা নেওয়ার প্রবণতা কমে গেল। এবং আপনারা জানেন পরবর্তী পর্যায়ে আমাদের বার্থ কন্ট্রোল কনসেপ্ট, মালথাসের যে থিওরিগুলো আসছে, যে পৃথিবী মানুষ বেশি হচ্ছে, মানুষ বেশি হতে হতে এক সমস্ত পৃথিবী মানুষ বসবাসযোগ্য হবে না, অতএব বিভিন্ন রকমের কন্ট্রাসেপশন যেগুলো আমরা বলি সেগুলির বের হওয়ার চেষ্টা করলো, জন্ম নিয়ন্ত্রণ তারা গ্রহণ করলো, এবং আস্তে আস্তে করে তারা পুরুষ মহিলা এই যে একসাথে থাকতো ফ্যামিলিটা তারা ভেঙে দিল। এটাতে ভাঙছে কিন্তু ইউরোপ, এবং তার প্রভাবে গিয়ে কিন্তু আমরা বলছি যে এখন যে নারীর অধিকার প্রশ্ন আসছে, আমরা 1911 8 মার্চ নারী দিবস পালন করা হচ্ছে, নারীদেরকে নির্যাতন করা হচ্ছে, এই কনসেপ্ট গুলি আসলে আমরা আবার বলছি পোস্ট কলোনিয়াল কনসেপ্ট, মানে কলোনিয়ালিজমের আগে কিন্তু মেয়েদের পক্ষ থেকে এই সমস্ত দাবি উত্থিত হয়েছে তেমন কোনো ঘটনা আছে ইতিহাস ঘেটে দেখতে হবে। তো অবশ্যই এটা বলতে হবে নারীরা নির্যাতিত ছিল, অবশ্যই নারী নির্যাতিত ছিল, পুরুষ নির্যাতিত ছিল। কোনো কোনো ক্ষেত্রে যেখানে শক্তি, নির্যাতনের প্রশ্ন তখনই থাকে যখন শক্তির প্রশ্ন থাকে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমরা শক্তি বেশি যদি আমি সবসময় বক্তব্যে বলেছি, যার শক্তি বেশি সে যে অনৈতিক হয় তাহলে বেশি ক্ষতি করবে, যার শক্তি বেশি সে যদি নৈতিক হয় তাহলে সে সমাজ অনেক ভালো কাজ করতে পারবে। তার স্বাভাবিক শক্তির থেকে ফিজিক্যাল স্ট্রেংথের দিক থেকে যেহেতু মেয়েদের থেকে ছেলেরা পুরুষ শক্তিশালী, এখনো শক্তি, এখন জেনেটিক চেঞ্জ করে তো আমরা মেয়েদেরকে বেশি শক্তিশালী করতে পারিনি। সাইন্টিফিক্যালি মেয়েরা অনেক ক্ষেত্রে স্বাস্থ্য ছেলেতে ভালো হতে পারে, কিন্তু অন এভারেজ এটা প্রমাণিত যে ছেলেরা মোর মাসেল, তাদের মাসেল বেশি, শক্তি বেশি, ইন্টেলেকচুয়াল দিক থেকে অনেক মেয়ে ছেলের থেকে উপরে উঠতে পারে, ফিজিক্যাল স্ট্রেংথ মেয়েরা ছেলের থেকে এখন ওঠেনি। অতএব তখন মেয়েরা দুর্বল ছিল ওই সেন্সে, ফিজিক্যালি দুর্বল ছিল, তারা যেহেতু আর্নিং এর জন্য ছেলেদের উপর নির্ভরশীল ছিল, অতএব টু সাম এক্সটেন্ট শক্তির অপপ্রয়োগ ছিল। অতএব শক্তির অপপ্রয়োগ কথাটা বললে তাহলে আমি আবার এখান থেকে যদি লিঙ্ক করে বর্তমান যুগে নিয়ে আসি, যেটা আমি সবসময় বলার চেষ্টা করেছি, যেটা আমি বলেছিলাম আপনার রেফারেন্স ডক্টর আলী ইজ্জত বেগবিজ তারা বইতে লিখেছে যে পৃথিবী যত শক্তিশালী হয়েছে, জ্ঞানী বিজ্ঞানে যত অগ্রসর হয়েছে, যারা যত বেশি অগ্রসর হয়েছে তারা অনগ্রসরের উপর বেশি হামলা করেছে, এটা হচ্ছে ফ্যাক্ট। তাহলে ওইটাকে যদি আমি ধরে নিই তাহলে বুঝতে হবে শক্তি যাদের ছিল, ফিজিক্যাল স্ট্রেংথ ছিল, অথবা তাদের বুদ্ধির দিক থেকে বুদ্ধিটা তো থেকে ফিজিক্যাল স্ট্রেংথটা মোর তখন বেশি ব্যবহার হতো, তখন তো বুদ্ধিভিত্তিক দিয়ে, মেশিন দিয়ে, যন্ত্র দিয়ে তখন তো মানুষের উপর গিয়া করে ছিল না। ফিজিক্যাল স্ট্রেংথ বলতে আমরা বুঝাচ্ছি তখন অস্ত্র শস্ত্র ব্যবহার দিক থেকে পুরুষরা অগ্রসর ছিল, এবং পুরুষরা যেহেতু ফিজিক্যাল কাজ বেশি করতো, বাইরে বেশি কাজ করতো, এক্সারসাইজ বেশি করতো, আর তার বডি ফিট বেশি থাকতো, আর মেয়েরা নরম কোমল, তারা পরিবার দিয়ে থাকতো, বাচ্চা কাছে থাকতো, বাচ্চাদের মধ্যে তাদের অ্যাটাচমেন্ট ছিল। অতএব ওই ধরনের অ্যাগ্রেসিভ মেয়েরা কখনো হয়নি, বাই নেচার মেয়েরা অনেক বেশি কাইন্ড, অনেক বেশি কেয়ারিং। অতএব সেই জন্য পুরুষরা যেখানে ফিজিক্যাল স্ট্রেংথ বেশি, নৈতিক চরিত্রে যদি তাদের শক্তিশালী না হয়,
অনেক ক্ষেত্রে নারীরা নির্যাতিত হয়েছে, এটাকে আমাদের স্বীকার করতে হবে। এবং আমাদের দেশে মুসলিম কান্ট্রি তো এগুলো, নন মুসলিম কান্ট্রির কথা বাদ দিয়ে মুসলিম কান্ট্রির কথা বলি, সেখানে হয়েছে। আমাদের আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি আমরা একজন ছেলেরা 3-4টা বিয়ে করা, ওটা পারমিশন ছিল। ইসলামে তো একটা স্ত্রী রেখে আরেকটি স্ত্রীকে এটা হচ্ছে অনুমোদন দেওয়া হয়েছে, মানে ইট ইজ নট রিকমেন্ডেড, অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। অ্যাপ্রুভাল রিকমেন্ড করে একদিন, ইসলাম রিকমেন্ড করে তোমরা 4টা বিয়ে করো, এটা একটা জায়গায় প্রয়োজন, আরেকটা বিয়ে করা যাবে। এবং কোরআনের যে নির্দেশ সেখানে বলা হয় যে তুমি যে আরেকজন সুবিচার করতে না পারো, সেগুলো একজন স্ত্রী রাখো, এটা কোরআন বলা হয়েছে। অর্থাৎ পারমিশন দেওয়া হচ্ছে, এটা সাইন্টিফিক। একটা স্ত্রী রাখার পরে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করা, তৃতীয় চতুর্থ গ্রহণ করতে পারবে, কিন্তু এটা এখনো বড় বড় আলোচনা বলেছে এটা মোর কমপ্লিকেটেড। উইদাউট রিজন যদি আপনি 3-4টা বিয়ে করেন, তাহলে দেখবেন আপনার ফ্যামিলিতে আরো অশান্তি সৃষ্টি বেশি হবে। অতএব এটা আসলে প্র্যাকটিক্যাল নয়। অতএব পুরুষরা যেখানে যেখানে নৈতিকতার মান মান ধরে রাখতে পারেনি, সেসব ক্ষেত্রে শক্তি প্রয়োগ দিয়ে মেয়েদের উপর অত্যাচার করছে, এটা বাস্তবতা গ্রহণ করতে হবে। এটা কিন্তু ইসলামের শিক্ষা। আমাদের বুঝতে হবে যে ইসলাম নারীর উপর কোনো ধরনের নির্যাতন অনুমোদন দেয়নি। নারীকে মা হিসাবে সবচেয়ে বেশি সম্মান ইসলাম করেছে। কোরআনে আপনার মার কথা আছে, বাবার কথা আছে, এবং ছেলেদেরকে মা বাবার প্রতি তাদের রেসপেক্ট করার কথা বলেছে। এবং রাসূলুল্লাহ হাদিসের মধ্যে মাকে বেশি এমফাসিস দেওয়া হয়েছে। এবং কোরআনের বলা হয়েছে তোমাদের মা তোমাদের এতদিন পর্যন্ত গর্ভ ধারণ করেছে, কষ্ট করেছে, এটা কোরআনে উল্লেখ করা হয়েছে। এই যে 9 মাস 10 মাস একটা ডিফিকাল্ট পিরিয়ড, আমার মা আমাকে ধারণ করেছে। ছোট সময় একটা মানুষ অত্যন্ত দয়ীফ ছিল, অত্যন্ত দুর্বল করে তৈরি করা হয়েছে। একটা মায়ের স্নেহ ছাড়া একটা মানব শিশু বড় হওয়া সম্ভব না। এই যে মাদারহুডটাকে আমরা কোনোভাবে হাইলাইট করতে পারছি না, কারণ হচ্ছে আমরা উই আর ইনফ্লুয়েন্সড বাই দ্য ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন থটস। এগুলো হচ্ছে আমি বলছি পোস্ট কলোনিয়াল কনসেপ্ট। আমরা আমাদের মন মস্তিষ্ক পাশ্চাত্য দ্বারা প্রভাবিত। আমরা পাশ্চাত্যের চোখে সবকিছু দেখতে পাচ্ছি। আমরা ফ্যামিলি নষ্ট হয়ে গেছে, মেয়েরা বাইরে গিয়েছে, আমার মা স্নেহ থেকে আমি বঞ্চিত হচ্ছি, বাবা স্নেহ থেকে বঞ্চিত হচ্ছি, এটা আমি উপলব্ধি করছি। এখন তারা উপলব্ধি করছে, ওয়েস্টার্ন মাস্টার্সটা উপলব্ধি করছে বলে তো মাদার্স ডে, ফাদার্স ডে, এখন ফ্যামিলি ডে তারা আছে কেন? তারা উপলব্ধি করতে পারছে আসলে তার ক্ষতি হয়েছে। আপনারা জানেন যে সন্তান সন্তান জন্ম দেওয়ার ব্যাপারে বলা হয়েছে 1970-তে একজন মহিলার গড়ে 4.5 4.5 জন বাচ্চা হতো অন এভারেজ সমস্ত পৃথিবীতে। একটা মহিলার প্রোডাকশন ছিল 4.5 শিশু একজন মা। এবং বলছে সেটা যদি একজন মহিলার 2টা বাচ্চা জন্ম দেয় অন এভারেজ সমস্ত, তাহলে পৃথিবীতে যা আছে মানুষ স্ট্যাটিক থাকবে। এর নিচে গেলে এটা বলতে হবে গ্রোথ রেট কমে গেছে। এখন যেটা হয়েছে এটা হচ্ছে কোনো ক্ষেত্রে 1.5 এরকম কান্ট্রি যেগুলো, সিঙ্গাপুর যেমন 1.1, মানে একজন মা একজন দিচ্ছে। একেবারে এটা গ্রোথ রেট সাংঘাতিকভাবে কমে গেছে। এবং তার জন্য বলা হচ্ছে যে এখন পৃথিবীর বহু দেশে মানব সংখ্যা অলমোস্ট মানব শূন্য হয়েছে। স্পেনে কতগুলি ভিলেজের কথা বলে কোনো মানুষই নেই। এবং আপনারা জানেন যে সিঙ্গাপুরে তার যে আগে প্রধানমন্ত্রী ছিল অনেক রিকোয়েস্ট করেছেন, মহিলাদেরকে আহ্বান করেছেন বাচ্চা গ্রহণ করার জন্য। অতএব একটা শিশু প্রতিপালন করা, বাচ্চা নেওয়ার যে মেয়েদের মাতৃত্বের সবচেয়ে বড় কাজ, সেই কাজটাকে তারা অবহেলা করার জন্য সমস্ত পৃথিবী আজকে ধ্বংসের প্রান্ত গিয়ে দাঁড়িয়েছে, একমাত্র মুসলিমরা ছাড়া, যেহেতু ইসলামের শিক্ষাটা রয়েছে। অতএব ওইখান থেকে গুরুত্ব না দিয়ে মেয়েদেরকে মা হিসাবে যে সম্মান দেওয়া হয়েছে, মার প্রতি মেয়েদের আমাদের যে রেসপেক্ট কথা বলা হয়েছে, আমাদের ফ্যামিলি সিস্টেম রাখার জন্য মেয়েদের যে সবচেয়ে বড় ভূমিকা, সেটাকে আমরা হাইলাইট না করে আমরা নারীদের অধিকারের প্রশ্নে যে কথা বারবার বলা হচ্ছে, আমি বলছি আমরা সবসময় অ্যাপোলজিস্টিক না হয়ে আমি মনে করি আমার ব্যক্তিগত জীবনে আমি যে কোনো আর্গুমেন্টের ক্ষেত্রে আমি এই অফেন্সিভটাকে ডিফেন্সিভ থেকে পছন্দ করি। আমরা এগিয়ে গিয়ে তার জিজ্ঞাসা করতে হবে যে মেয়েদের কি অধিকার পাশ্চাত্য দিয়েছে, মেয়েদের কিভাবে ট্রিট করা হয়েছে। এখন যদি মেয়েদের অধিকার কথা বলছে, সে অধিকার তো মাত্র আপনি 100 বছর আগে কথা বলছেন। আপনি 400, 500, 700, 800, 900, 1000 বছর আগে মেয়েদের কি অধিকার তারা দিয়েছিল? কোন ধর্মের অধিকার? কোন স্পেসিফিক বলুন। কোন ধর্মগ্রন্থে আমাদের সামনে বলুন, কোন ধর্মগ্রন্থে মেয়েদেরকে অধিকার দেওয়া হয়েছে? এগুলো আপনার সমস্ত ওল্ড রিলিজিয়ন গুলো পড়ে দেখেন কোথায় কি বলা হয়েছে। আপনার ভারতবর্ষের মতো জায়গায় গিয়ে দেখেন, আপনার আমাদের ইন্ডিয়াতে সতীদাহ প্রথা ছিল। আপনি চিন্তা করেন সতীদাহ প্রথা, একটা স্বামী মৃত্যুর পর তার স্ত্রীকে তার সঙ্গে একেই শ্মশানে গিয়ে দাহ করা হয়েছে। প্রায় 100-200 বছর ছিল এটা। আইন করে বন্ধ করতে, ব্রিটিশ আইন করে বন্ধ করা হয়েছে। শুধু ধর্মের নামে করা হয়েছে। এটা কতটা মর্মান্তিক, কতটা দুঃখজনক আপনি চিন্তা করতে পারেন। একজন হাজবেন্ড মারা গেছে, স্ত্রী ভালো মানুষ, তাকে নিয়ে সেখানে মধ্যে সবাই মিলে জোর করে তাকে পুড়িয়ে মারা হয়েছে ধর্মের নামে। আর ইসলাম এগুলো তো রিসেন্ট করা হয়েছে, 200-300 বছর আগে কথা বলছি। 1500 বছর আগে যখন আপনারা বলছেন ডার্কনেস ওয়ার্ল্ড, আমরা অনগ্রসর পৃথিবী ছিলাম, তখন তো পৃথিবীর সবচেয়ে বড় সভ্যতা ইসলাম দিয়েছে মেয়েদের। এই যে সভ্যতাকে যদি মানবতা বোঝান, সভ্যতার অর্থ বুঝে মানবতা হয়, সে মানবতা তো ইসলাম সৃষ্টি করেছে।
নারীদের কথা বলার অধিকার তো ইসলাম দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু সামনে মেয়েরা কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আর্গুমেন্ট করেছেন। কোরআন আয়াত নাযিল হয়েছে। প্রথম মহিলা যিনি রাসূল সাল্লাল্লাহু সমর্থন তিনি তার স্ত্রী। তিনি একজন মহিলা ছিলেন। প্রথম যিনি শহীদ হয়েছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তিনি স্ত্রী। কুইন অফ সাবার কথা কোরআন উল্লেখ করা হয়েছে। মারিয়াম আলাইহিস সালামের কথা কোরআন উল্লেখ করা হয়েছে। আপনার কোন জায়গায় অনুগ্রহ আমরা পজিটিভ কথা বলি। আমরা শুধু পিছনে গিয়ে কথা বলতে চাচ্ছি। আমরা এই ৪ টা বিবাহ করতে গেল এটা বললে আমরা সব ৪ টা বিবাহ তো এটা তো অনুমোদন দিয়েছে। এটা তো রিকমেন্ড করা হয়নি। এটা কথা বলেন ৪ টা বিবাহ অফ কোর্স ৪ টা বিবাহ করতে প্রয়োজন হলে করতে পারবে এবং এটাই সঙ্গত। এখন আপনি যদি বলেন যে একটার পর দ্বিতীয় বিবাহ করা যাবে না, এখন একটা বিবাহ প্রয়োজন আপনার আরেকটার। আপনি বিবাহ করলেন না আপনাদের মডার্ন কনসেপ্ট এ তো সে তো অবৈধ মেলামেশা করছে। আবার আপনার পাবলো পিকাসো নাম শুনছেন, নামকরা ছিল, স্কাল্পচার ছিল যিনি বড় ভাস্কর ছিল, ভাস্কর্য তৈরি করত। তার ৫০ টা ছিল উপবন্ধী পত্রিকা আসতো। তার সাব ওয়াইফ ছিল ৫০ টা। অফিসিয়ালি বলা হয়েছে সাব ওয়াইফ ছিল। তার সঙ্গে তার সো কল্ড তার তো বিবাহ করার সিস্টেম ছিল না তার। তো আপনি তার তো মডার্ন ৫০ টা উপপত্নী ছিল। অতএব ওয়েস্টার্ন কনসেপ্টে যারা বলছে মেয়েরা ৪ টা বিবাহ করতে অনুমোদন দিয়েছেন কেন? তো তাদেরকে প্রশ্ন করেন যে আপনারা ৫০ জনের সাথে মেলামেশা করতেছেন, এইটা কি বৈধ? এইটাকে একটা মেয়েদের সম্মান করা হয়েছে? মেয়েদেরকে ব্যবহার করতেছেন আপনারা, ব্যবহার করার পর ছুরি ফেলে দিচ্ছেন, সেটাকে মেয়েদের সম্মান করা হলো? আর ইসলাম ওয়েডলকের ভিতর দিয়ে বৈধ রিজন দেখিয়ে একটা থাকলে আর একটার মিলেমিশে যদি দ্বিতীয় বিবাহ তৃতীয় বিবাহ করে কোনো সমস্যা তো আমি দেখি না। এটা অর্থ তো নয়, এটা তো আপনার পারমিশন দেওয়ার অর্থ নয় তো আপনার প্রত্যেকে ৩-৪ টা বিবাহ করতে হবে। ইফ নিডেড দেন ইউ অ্যালাউড, ইউ আর পারমিটেড টু হ্যাভ সেকেন্ড অর থার্ড ওয়াইফস। এটা কারণ যেহেতু ইসলাম অবৈধভাবে মেলামেশা বন্ধ করে দেয়। কারণ বৈধতার জন্য সম্মানের জন্য আপনি একটা স্ত্রী রাখছেন, স্ত্রীটা অত ক্যাপেবল নয়, অসুস্থ। আপনি বাইরে গিয়ে ১০ জনের সাথে মেলামেশা করতেছেন। আপনার বর্তমান সোসাইটি ওয়েস্টার্ন কান্ট্রি বলে ঠিক আছে। এটা খুব ভালো কাজ। কিন্তু আপনি যখন বৈধ আরেকটা স্ত্রী নিবেন তখন সেটা ভালো স্ত্রী নিয়ে তার সন্তান রাখতেছেন, তাদের আপনার রাইট দিচ্ছেন। অর্থাৎ মেয়েদের অধিকারের প্রশ্ন ইনহেরিটেন্ট রোল বা একটা কথা মেয়েদের অধিকারের প্রশ্ন বারবার আসে। পুরুষকে বেশি দেওয়া হয়েছে মেয়েদের। এটা একটা রং কনসেপ্ট। মেয়েদেরকে মেয়েদেরকে তার বাবা থেকে সম্পত্তি দেওয়া হয়েছে, তার ভাইয়ের থেকে পাওয়া যাবে, মা থেকে পাওয়া যাবে এবং মেয়েদেরকে যে সম্পত্তি দেওয়া হয়েছে সেই সম্পত্তিকে তাকে বলা হয়েছে তার she can own it, সে তাকে অন্যদের খরচ করার কোনো বাধ্য হাজবেন্ড ক্লেম করতে পারে তার সম্পদ এইটা থেকে তাকে দেওয়া হোক। অথচ স্ত্রী ভরণ পোষণের দায়িত্ব পুরুষকে দেওয়া হয়েছে। অথচ এখানে যখন বলা হয় তখন আমরা খুব একটু কাঁচুমুচু করি, একটু অ্যাপোলজিস্টিক, এইটা কেন করা হলো? আমাদের অনেক মুসলমানদের মধ্যে তরুণ প্রজন্ম যারা আছে তারা জানে না, তারা পরিবর্তিত হচ্ছে। ইসলাম যারা ভালো পড়াশোনা করেনি, কেন মেয়েদেরকে অর্ধেক দেওয়া হয়েছে? অর্ধেক দেওয়া হয়েছে মেয়েদের, এটা রিজার্ভ টাকা হয়েছে। মেয়েদের তো এটা খরচ করতে হবে না। আর ছেলের দায়িত্ব দিয়েছে, তাদের দিয়েছে, ওদের অর্ধেক দিয়েছে, সেটা খরচ করতে হবে। অথচ তার রেসপন্সিবিলিটি বেশি দেওয়া হয়েছে। আমাদের প্রশ্ন, আমি যেটা মনে করি আমাদের প্রবলেম হচ্ছে আমাদের মেয়েরাও জানে না আমাদের কি অধিকার দেওয়া হয়েছে। আমাদের মেয়েরা যে আমি অনেক জায়গায় বলেছি যে আমাদের পুরুষরা আমাদের বোনের অধিকার তো আমরা দিচ্ছি না। আমার মেয়ের অধিকার তো আমি দিচ্ছি না, পুরুষরা দিচ্ছে না। যেটা ইসলাম দিয়েছে। অর্ধেকে দেন আপনি। যে অর্ধেক আপনাকে দিয়েছে মেয়েকে, সেই অর্ধেক আপনি বর্ণনা করেন। আমরা দেখেন বহু নামাজে কালামের লোক আছে, ইমানদার লোক দেখবেন। মেয়েদেরকে সম্পত্তি কম দেয়। যেটা ইসলাম নির্ধারিত যে অর্ধেক সেটা তো দেওয়া হয় না। ডিস্ট্রিবিউশন করা হয় না। এবং আমাদের মেয়েরাও কিন্তু জানে না যে তাদের রাইটস কতটুকু, তার সম্পত্তির কতটুকু পাবে। সেটা করলে কিন্তু তাদের পক্ষে অনেক বেশি আপনার এই আমরা আমরা যেটা বলি এম্পাওয়ারমেন্ট ক্ষমতায়ন সেটা হতো। এখন ক্ষমতায়ন বলতে যদি পাশ্চাত্য কনসেপ্টে ক্ষমতায়ন আমি আবার বলতে চাচ্ছি আমরা অ্যাপোলজিস্টিক না হয়ে আমরা মোর ফোর্সফুলি স্ট্রংলি এবং ওপেনলি আমরা চ্যালেঞ্জ করা দরকার যে নারীর অধিকার ইসলাম যেটা দিয়েছে, কোরআন যেটা দিয়েছে, রাসূল ইসলাম দিয়েছে তার থেকে বেশি নারী অধিকার কেউ দেন। সো কল্ড ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সেটা ভুল। তারা আমাদের ভুল শেখানো হচ্ছে। তাদেরকে মেয়েদেরকে অধিকার দিয়েছে পুরুষের জায়গা করে। পুরুষের মতো করতে হবে। আমি দেখেছি আগে সেদিন এক বক্তব্য বলেছি আপনারা যে আমরা এখন তো কম দেখেন আপনারা। যখন আমরা ইংল্যান্ডে পড়াশোনা করতে গেছি 78 এ আমি পিএইচডি করতে গিয়েছি। তখন মেয়েরা সব ছেলেদের চুল কাটত। আমাদের বাংলাদেশে কিছু ছিল যারা খুব আধুনিক ছিল। এখন ট্রেন্ডটা নষ্ট হয়েছে। এখন করে না। এখন তারা হিজাব অনেক বেশি করে। আগে সবসময় দেখতাম মেয়েরা একেবারে ছেলেদের মতো চুল কাটতো, প্যান্ট শার্ট পিনবে। এখন ঠান্ডার দেশে প্যান্ট পিনতে তো কোনো আপত্তি নেই, শার্ট পিনতে কোনো আপত্তি নেই। আমি মনে করি ইসলাম যদি হিজাব করে আপনি কোনো সমস্যা নেই। মোটা কাপড় পিনেন, উপর আপনার ওভার গার্মেন্টস লাগান, কোনো সমস্যা নেই। তেমন না যখন সালোয়ার কামিজ চলতো। সালোয়ার কামিজ তো আর ইসলামী কোনো ড্রেস নয়। অতএব ইসলামের তো কোনো ড্রেস নির্ধারণ করে নাই যে এটার মধ্যে এরকম ড্রেস, লম্বা ড্রেস পিনতে হবে, এরকম তো মূল আপনার গাইডলাইন দিয়েছে আপনাকে। অথবা আপনার মাথা ঢেকে, বুক ঢেকে আপনি মোটা কাপড় পরিধান করেন। আপনি ভিতরে প্যান্ট পিনেন, যদি প্যান্ট পরিধান করেন, ট্রাউজার উপরে বড় করে লাগান, কোনো সমস্যা নেই। কিন্তু তারা সেটা করেনি। তারা একেবারে ছেলে মেয়েদের যেরকম সেরকম টাইট ফিট করবে, তারপর সেরকম হাফ শার্ট পিনবে, মাথার চুল কাটবে এইভাবে, একদম ছেলের মতো চলাফেরা করবে। তারা বলছে এটা অধিকার। অর্থাৎ সমান অধিকার বলতে তারা বোঝানো হচ্ছে মেয়েদেরকে
মেয়েদেরকে মেয়ের জায়গায় রেখে সম্মানিত করা হয়নি, মেয়েদেরকে পুরুষ করে সম্মানিত, তো মেয়েদের সম্মান করা হয়নি, মেয়েদেরকে অপমান করা হয়েছে। আমরা ইসলাম সম্মানিত করেছে মেয়েকে মেয়ের জায়গা রাখে, মেয়েকে পর্দা করবে, মেয়েরা সুন্দর করে চলাফেরা করবে, বাইরের কাজ করবে, তার জব করবে। রসুল ইসলাম স্ত্রী তো কাজ, উনি তো ব্যবসা করতেন, রসুল ইসলাম তো ব্যবসার পার্টিসিপেন্ট ছিলেন, ওদের আদি আমার বড় ব্যবসায়ী ছিলেন, এবং সেই ব্যবসায় ম্যানেজমেন্ট রসুল ইসলামের তাকে দায়িত্ব দিয়েছেন, এবং নবুয়ত প্রাপ্তির পরেও তো ওই ব্যবসা বন্ধ হয়নি। ব্যবসা বন্ধ করার জন্য তো রসুল ইসলাম কোনো সময় খোদা বলে না তুমি ব্যবসা করলে কেন, অথচ ব্যবসা মেয়েদের করতে অনুমতি দিয়েছে। আমি তো বলছি মেয়েদের প্রত্যেকটা ঘরের সংসার প্রতিপালনের পরে ছেলে মেয়ে দেখা হচ্ছে মায়ের দায়িত্ব হচ্ছে সবচেয়ে প্রথম, এই দায়িত্ব আমরা সবাই ভুলে যাচ্ছি এখন। আমরা পাশ্চাত্যের শিক্ষায়, পাশ্চাত্য সংস্কৃতি প্রভাবিত হয়ে আমাদের মেয়েরা শিশু প্রতিপালন না করে, বাচ্চা কাচ্চা না নিয়ে চাকরি এবং পড়াশোনার প্রতি বেশি এম্পাস। দিস ইজ রং। মা হিসাবে আমার সবচেয়ে বড় সম্মান, আমি মা হওয়ার পরে আমি পিএইচডি করবো, লেখাপড়া করবো, সব করবো, আমাকে সেরকম জব বাই করতে। অত ইসলামে কোনো ডিসক্রিমিনেশন করা হয়নি, নারী পুরুষের তাকওয়ার দিক থেকে, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে থেকে, পুরস্কারের ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে সমান সমান অধিকার দেওয়া, পুরুষকে যে অধিকার দেওয়া হয়েছে নারীদের সে অধিকার দেওয়া হয়েছে। অত নারী যদি সীমা লঙ্ঘন করে, পুরুষ যদি যে কথা আজকে পুরুষের অধিকার কথা যে টাইটেল রাখা হয়েছে, এটা সঙ্গত কারণে আমরা বলবো যে মহিলা যদি সীমা লঙ্ঘন করে সেটা তার জন্য অন্যায়, সেটা দেওয়া হয় না। পুরুষের অধিকার হস্তক্ষেপ করার দায়িত্ব জন্য মহিলাদেরকে আল্লাহ কাছে জবাবদিহি করতে হবে। অর্থাৎ দে শুড বি সাবমিসিভ। এবং একটা পরিবার সুন্দর রাখার জন্য, ফ্যামিলি লাইফের জন্য কিন্তু আন্ডারস্ট্যান্ডিং ইম্পর্টেন্ট। এখানে যদিও পুরুষকে কিছুটা প্রেফারেন্স দেওয়া হয়েছে লিডারশিপ ইন ফ্যামিলি, ইট ডাজন্ট মিন দ্যাট সবসময় আমি জোর করে আমি এই আমার স্ত্রীর উপর চাপিয়ে দিব, আমার মতকে চাপিয়ে দিই। ইসলাম তো রিকমেন্ড করেছে, ইসলাম তো স্ত্রীর সঙ্গে পরামর্শ করেছেন। সুর আমর বাইনাহুম যে কনসেপ্ট, যে আমরা ডিসকাশন থ্রু দিয়ে আমরা সবাই সিদ্ধান্ত গ্রহণ করব, সেটা তো ফ্যামিলির জন্য প্রযোজ্য। অতএব পুরুষ যদি সে আমার ফ্যামিলির প্রধান হয়ে থাকে, তার সিদ্ধান্তের ব্যাপারে তার ওয়াইফের সঙ্গে কনসেন্ট নিবে, পরামর্শ করবে। অতএব এখানে কেউ সীমা লঙ্ঘন করাটা উচিত হবে। অতএব মেয়ে যদি তার সীমা লঙ্ঘন করে পুরুষের উপর, আজকাল তো এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখন রিসেন্টলি ট্রেন্ড, এই যে ধর্ষণের কথা যখন বলা হবে তখন দেখবেন আপনারা এখন তো একটা অদ্ভুত ট্রেন্ড সৃষ্টি হয়েছে, তার সম্পর্ক স্থাপন করে অবৈধ সম্পর্ক, অবৈধ মেলা করার পরে যখন ছেলেটা রাজি হলো না তাদের ওয়েট লক বিবাহ বিবাহ করতে, তখন মেয়েটা যে অভিযোগ করলো যে আমাকে ধর্ষণ করেছে, তাহলে তার কেস করে দিচ্ছে আপনাকে। অথচ প্রথমে তার অবৈধ মেলামেশা করেছে, আপনি প্রত্যেকে সবগুলো রিপোর্ট দেখেন, দে আর ইউজিং দিস ওয়ান। এটা একটা আনফরচুনেট জিনিস। অতএব আমি মনে হয় অনেক সময় বেশি নেওয়া হয়েছে, আমি আর বেশি বলতে চাই না। আমি আবার বলতে চাচ্ছি যে আমাদের কোনো অ্যাপোলজিস্টিক হওয়ার সুযোগ নেই। ইসলাম নারীকে সম্মানিত করেছে, নারীর জায়গা সম্মানিত, মাকে মার জায়গা সম্মানিত করে দিয়ে আমরা মহিলা মেয়ে হওয়ার পরে যে সেই সমাজে যেটা সবসময় যে রসুল ইসলামের সময় মেয়েদেরকে নিগৃহীত করা হয়েছে, মেয়ে ছোট শিশুদেরকে অবরস্ত করা হয়েছে। আপনি চিন্তা করতে পারেন সেই অবস্থায় মেয়েদের কোথায় নিয়েছে, মেয়েদেরকে জব করার কোনো অনুমতি ছিল, তারা ব্যবসা বাণিজ্য করেছে, হিসাবের ভিতর দিয়ে করতে হবে, অবাধ মেলামেশার কোনো সুযোগ ইসলাম দেন। এখানে ইসলাম ইজ ভেরি স্ট্রিক্ট। এখন কে পছন্দ করে না করে সে ভিন্ন কথা, আল্লাহ যেটা পছন্দ করেছেন সেটা আমাকে গ্রহণ করতে হবে। আমার পছন্দ না অপছন্দের সাথে তো এটা সম্পর্ক নয়। আল্লাহ বলেছেন তুমি হিজাব করবে, হিজাবত্ব হচ্ছে তোমার কাপড়, এবং মেয়ের ছেলেদেরকে তাকে দিকে নামাতে বলা হয়েছে, টু লোয়ার দেয়ার তার তার দৃষ্টিকে। কোরআনের মধ্যে যে নির্দেশ পুরুষদের ক্ষেত্রে বলা হয়েছে, মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে, মহিলাদেরকে এডিশনাল বলা হয়েছে হিজাবের ক্ষেত্রে, পুরুষের সতরের ব্যাপার আছে। অতএব আমরা ইসলাম হচ্ছে ব্যালেন্সড, সবটা মিলে ফেলে। অথবা আজকে আমি অনুরোধ করবো পাশ্চাত্যের প্রভাবিত না হয়ে ইসলাম যে শিক্ষা দিয়েছে আমাদের ফ্যামিলি সিস্টেম রাখার জন্য, মাকে মায়ের জায়গা রাখার জন্য, মায়ের প্রতি স্নেহ করার জন্য, মায়ের প্রতি সম্মান থাকা মানে হচ্ছে আমি আমার বাবাকে আমি সম্মান করব, মার মাধ্যমে তো আমার বাবার সঙ্গে আমার পরিচয় হচ্ছে। আমি মাকে অসম্মান করে বাবাকে অসম্মান করবো, বাবা আমার ফ্যামিলি থাকবে না। অতএব আমরা পুরুষরা যদি সম্মানিত পেতে চাই তাও ফ্যামিলি সিস্টেম থাকতো, ফ্যামিলি ছাড়া তো আমাকে আমি পুরুষ হিসেবে সম্মানিত হইতে পারবো না। অতএব এখানে মিলেমিশে একটি পরিবার করতে হবে, পরিবার থেকে সমাজ হবে, সমাজ থেকে রাষ্ট্র হবে, সমস্ত পৃথিবী হবে। একদম ভালো পরিবার না হলে, ভালো মানুষ না হলে, ভালো মা না হলে ওই শিশু সন্তান দিয়ে পৃথিবীতে হিটলারের মতো লোক তৈরি হবে, মুসলিমের মতো লোক তৈরি হবে, বড় বড় জেনারেল তৈরি হবে যারা মানুষকে ধ্বংস করছে। আপনি আপনি ইতিহাস এখন বর্তমান থেকে সব ইতিহাস যারা ব্রুটাল ছিল, মানুষ নির্যাতন করেছে, তারা মাতৃস্নেহ পায়নি। মাতৃস্নেহ পাওয়ার পরে, মায়ের স্নেহ আমার মমতা পাওয়ার পরে একটা মানুষ ব্রুটাল হবে না। অতএব এটা মা পায়নি, মায়ের শিক্ষা পায়নি, তারাই সবচেয়ে বেশি ক্ষতিকর করতে পারছে, তারাই মানব জাতির জন্য কল্যাণকর কিছু করতে পারবে না। মানুষের কল্যাণ করতে গেলে অবশ্যই ফ্যামিলি রাখতে হবে, ফ্যামিলি সিস্টেম ধরে রাখতে হবে। আমাদের বাচ্চা কাচ্চা থাকবে, আমাদের বাচ্চা কাচ্চা মেয়েরা অবশ্যই পড়াশোনা করবে, লেখাপড়া করবে, রিসার্চ করবে, পিএইচডি করবে, ইউনিভার্সিটি প্রফেসর হবে, কোনো সমস্যা নেই, বাট মাস্ট টেক কেয়ার অফ দ্য চিলড্রেন। এবং আমি মনে করি যে আমাদের সোসাইটিতে আমাদের এই ব্যবস্থা রাখা দরকার
যে মেয়েরা যাতে করে পড়াশোনা করলে বাচ্চা দেখাশোনা করতে পারে, অথবা তাদেরকে এমন চাকরি দেওয়া উচিত, এগুলো আমি শেষ করি, কারণ এগুলো তো অনেক বিস্তারিত আলাপ ব্যাপার, কিভাবে আপনি করতে পারবেন। আমি মনে করি মেয়েদেরকে এমন জব দেওয়া উচিত যে জবটা করার পরে যেমন ইউনিভার্সিটি টিচার করে, আমাদের তো অনেক কোয়ালিটির টিচার টিচিং আছে, ইউনিভার্সিটি গুড প্লেস করে, তারা বাচ্চা প্রতিপালন কোনো সমস্যা হয় না, তার তার জবটা লাইফ। অতএব মেয়েরা যদি স্কুলে টিচিং করে, আপনাদের কিন্ডারগার্টেনে পড়াশোনা করায়, অল্প সময় পড়ায়, ধরেন সকাল ৯টা থেকে ১টা ২-১টা পর্যন্ত, তারা চাকরি করতে পারবে, তার বাচ্চা রাখতে হবে। অতএব মেয়েদেরকে ওই ধরনের সুযোগ দেওয়ার দায়িত্ব কিন্তু সরকারের, রাষ্ট্রের, সমাজের। মেয়েদেরকে চাকরি করতে চায়, ফিন্যান্সিয়াল, এটা ইসলাম কোনো বাধা নেই। কিন্তু আমি আবারও বলছি, তার ফ্যামিলি রেখে, তার পরিবার রেখে, তার সুন্দর, কারণ পরিবার রাখতে গিয়ে যদি আপনি বেশি বাড়ি ঘুরেন, তারপর আপনার ফ্যামিলি ভেঙে যায়, আপনার ডিভোর্স রেট তো অনেক বেশি এখন, এবং যারা হিসাব করার সময় তাদের মধ্যে বেশি হচ্ছে। অতএব এই প্রবণতা বন্ধ করতে হবে। আপনাদের মধ্যে সহযোগিতা বাড়তে হবে, যে কোরআনের নির্দেশ যে তোমরা পরস্পরের পরিচ্ছেদ, সেই কনসেপ্ট রাখতে হবে। ইসলামে যদি আমরা ফিরে আসি, ইসলামের শিক্ষা আমরা গ্রহণ করি, তাহলে একটা সুন্দর পারিবারিক জীবন থাকলে আমরা মেয়ের অধিকারও প্রতিষ্ঠা হবে, পুরুষের অধিকার প্রতিষ্ঠা হবে। মেয়ের উপর পুরুষও নির্যাতন করবে না, আর পুরুষও মনোযোগ নির্যাতন করার কোনো প্রশ্ন আসবে না। আমি এটা বলে আজকে শেষ করতে চাই। কোনো প্রশ্ন থাকলে আমাদের নাসিম ভাই জবাব দিবে। আমি একটু বেশি কথা বলার জন্য একটু, এই টপিকটা আমার কাছে হঠাৎ করে ইন্টারেস্টিং মনে হয়েছে। একসময় ভাবছিলাম কোনো বলবো না, পরে দেখলাম এই জিনিসটাকে, এগুলি উপর আগে অনেক সময় বক্তব্য রেখেছি, ইংল্যান্ড থাকতে একটা বুকের মধ্যে আমি উল্লেখ করেছিলাম, তখন তো ছোট ছিলাম। তো ভাবলাম যে এটার উপর কিছু আপনারা যারা বড় বড় স্কলার শুনছেন, তারা এটার উপরে একটু হাইলাইট করবে। সবশেষে এটা বলি, ইসলাম নারীকে তার জায়গাকে সম্মানিত করেছে, পুরুষকে সম্মানিত করেছে, বনি আদমকে সম্মানিত করেছেন। এবং আরেকটা কথা অনেক সময় অনেকে বলে যে মেয়েদের মধ্যে আমাদের নবী করা হয়নি, যদিও নবী আসেনি, কোরআনে একটা আয়াত রয়েছে রিজাল্ট, কিন্তু সেটা নিয়ে অনেকে বিতর্ক করেছে, রিজাল্ট বলতে ঠিক মানুষ বোঝানো হয়েছে। আমি বলেছি যে এটা মধ্যে হযরত রাবিয়াবাসী, তাকে প্রশ্ন করা হয়েছিল যে কোন নবী পুরুষদের করা হয়নি কেন, তখন খুব সব জবাব দিয়েছিল যে মা বড় না ছেলে বড়, তো বলছে মা বড়। অতএব যিনি, যে নবীকে 10 মাস 10 দিন যে মা তার গর্ভে ওম ধারণ করেছে, রেহেমে ধারণ করেছে, সে মার স্ট্যাটাস উপরে হবে, নবী তো নবী হিসেবে স্ট্যাটাস উপরে, কিন্তু নবীকে যে মা তার পেটে ধারণ, এবং প্রত্যেকটা নবী মার পেটে হয়েছে, বাপ ছাড়া মানুষ হয়েছে, মা ছাড়া তো মানুষ হয়নি। ঈসা ইবনে মরিয়ম, তিনি তো মরিয়ম ইসলামের গর্ভে ধারণ করেছে। অত একটা মায়ের গর্ভ থেকে যে মা 10 মাস 10 দিন মিনিমাম একটা পুরুষ, একটা শিশুকে ধরে রেখে, শিশু প্রফেট, সেই শিশু প্রফেট, সে প্রফেটকে যিনি ধারণ করেছেন তার সম্মান অনেক বেশি। আল্লাহ মাকে অনেক বেশি সম্মানিত করেছেন। সেই দৃষ্টিকোণ থেকে আমরা নবীদের, নবী হয়নি, নবীদের মা হয়েছে মেয়েরা, এর থেকে আর বেশি সম্মান আশা করা আমার মনে হয় না। আমরা আমাদের মায়েদের জন্য দোয়া করবো, বাবাদের দোয়া করবো। আমার আম্মা, আপনারা জানেন যে গত বছর ইন্তেকাল করেছেন। আমাদের এই বয়সে তিনি সঙ্গে ছিলেন, তার সংস্পর্শ, তার স্নেহ, উনি কিছু করতে পারতেন না, বসে থাকেন, তারপর ছিলেন। এই থাকাটা, এবং যাদের মা বাপ ছিল তারা ফিল করতে পারবেন কত বিশাল আল্লাহ তাআলার মেহেরবানি, কত বড় রহমত। আমরা সেই রহমতের জন্য ভাগীদার হই। আমরা আমাদের যারা শুনছে বক্তব্য, ইয়ং জেনারেশন, তাদেরকে অনুরোধ করবো, তোমরা বাবা হবে, ভালো মা হবে, ভালো ফ্যামিলি রাখবে। এটাই আনন্দ, এর ভিতরে আনন্দ খুঁজে বের করতে হবে। আমরা বাইরে করলাম, চাকরি করলাম, অনেক টাকা, বিশাল বিশাল বাড়ি করলাম, এবং কোনো আনন্দ নেই। আনন্দ হচ্ছে একটা সুন্দর পারিবারিক জীবন, মায়ের স্নেহ, আমার বাচ্চাদের মা স্নেহ, আমার নাতি হবে, সে মা দুধ খাবে, যে মা দুধ থেকে তারা বঞ্চিত করেছে বাচ্চাদেরকে। আপনি খেয়াল করতে পারেন ওয়েস্টার্ন কনসেপ্ট কতটা খারাপ। আমার বাচ্চা যখন, আমি খুব দুঃখ করে কথা বলতে চাচ্ছি এটা, আমার প্রথম বাচ্চা ইংল্যান্ডে হয়েছে, এবং সে মা দুধ ছাড়া খেতে পারতো না। এখন থাকতে হবে, তখন ডাক্তারের পরামর্শ দেন, এক কাজ করেন আপনি তাকে আরেকটা আলাদা রুমে রাখেন। আমি প্রশ্ন করলাম যে একটা বাচ্চা, ছোট বাচ্চা, মাত্র শিশু, এগুলো মাত্র 15 দিন 20 দিন 1 মাস হয়নি, বলে দেন আপনি আরেক রুমে রাখে বন্ধ করে দেন। ডাক্তার বলছে, ইউরোপিয়ান ডাক্তার না, ইংল্যান্ডে, বললো আপনি রাখবেন, বাচ্চা কান্নাকাটি, বাচ্চার সাইকোলজি আছে, কানতে কানতে কদিন পরে বুঝবে, মা আসবে না, বাচ্চা ঘুমিয়ে যাবে। আপনি চিন্তা করতে পারবেন কতটা নির্মমতা। একটা বাচ্চার দুধ খাওয়ার অধিকার, এই বাচ্চার জন্য আল্লাহ তার মায়ের মধ্যে দুধ দিয়েছে, তার স্তন দিয়েছে, তার দুধ তৈরি করেছে আল্লাহ, বাচ্চা খাওয়াতে। আমার মাকে আমরা কত যত্ন, আপনার মা কত কষ্ট করে দুধ খাওয়াছে, কত কষ্ট করে যারা গ্রামে মানুষ করেছে। আপনি চিন্তা করতে পারেন, তারা জোর করে বিচ্ছেদ রাখছে। আমি বলতে, আমরা অসম্ভব, এটা আমরা করতে পারবো না। আমার বাচ্চা, আমার মা দুধ, আমার আমার বাচ্চা সিজারিয়ান বাচ্চা ছিল, আমার তখন তো সিজারিয়ান কম হতো, বলছে না বাচ্চা রাখলে ক্ষতি হতো, কষ্ট, ঘুমাইতে পারবে না, বাচ্চাকে তুমি আলাদা একটা রুমে রাখে দরজা বন্ধ করে দাও। বাচ্চা কান্নাকাটি করতে করতে একসময় বুঝবে বাচ্চা মা পাবে না, বাচ্চা আস্তে আস্তে বুঝতে হবে। এই যে একটা অবধ শিশু, একটা মানব সন্তান, সে যার দুধ আল্লাহ তৈরি করছেন, সে দুধ থেকে তাকে বঞ্চিত করছে পাশ্চাত্যের এই সংস্কৃতি। এই সংস্কৃতিকে তো কোনো সংস্কৃতি, কোনো সভ্যতা আমি বলতে পারবো না, এটা অপসংস্কৃতি, অপসভ্যতা। এবং তারা এখন ফিল করছে, এখন বলছে আপনার ব্রেস্ট ফিডিং দিয়ে করতে বলছে। এরা আমাদের শিখেতে আসছে এখন ব্রেস্ট ফিডিং, নারীর অধিকারের কথা, অমুক করতে হবে, নারী নির্যাতন তারা করছে। কোনো মুসলমান নারী নির্যাতন করবে, কোনো মুসলমান তার স্ত্রীকে বাঁধতে পারে না। একটা ভালো পরিবার কোনো সময় স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে হাজবেন্ড ওয়াইফের
লাইফ। আমরা আমার প্যারেন্টসকে দেখেছি, আপনার প্যারেন্টসকে দেখেন কি ধরনের আন্তরিকতা সম্পর্ক ছিল। সেগুলো নষ্ট করেছে তারা। পাশ্চাত্য নষ্ট করেছে, পাশ্চাত্য ফ্যামিলি ধ্বংস করেছে। স্নেহ মমতা সব ধ্বংস করেছে তারা। মাতৃদুধ থেকে একটা শিশুর মার দুধ থেকে বঞ্চিত করেছে তারা। কত বড় অপরাধ! কোরআন শরীফ বলছে 2 বছর দুধ খাও তুমি। কোরআন বলছে 2 বছর বাচ্চা দুধ খাও। কোরআনের নির্দেশ দিয়েছে। আর সেটা কনসেপ্ট এখন তারা দেখছে ক্ষতিকর, দুধ না খেলে ব্রেস্ট ক্যান্সার হতে পারে। অতএব এখন বলছে আপনারা বাচ্চার দুধ খান, বাচ্চার দুধ খুব ভালো জিনিস। আরে সেগুলো তো 1500 বছর আমরা শিখেছি। অর্থাৎ তাদের থেকে কোনো কিছু শিখার কিছু নেই। লেখাপড়া শিখতে পারেন, নৈতিকতা, মূল্যবোধ তার থেকে শিখতে পারেন। আমরা আমার রসুল থেকে শিখতে হবে, কোরআন থেকে শিখতে হবে। আমার রসুল যা দেখিয়েছেন সেটাই হচ্ছে আমাদের সর্বশেষ সর্বশ্রেষ্ঠ, আর কোনো কিছু নেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক যে আমরা গ্রহণ করতে পারি। আসসালামু আমিন আলাইকুম। আমিন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা অত্যন্ত সারগর্ভ আলোচনা শুনলাম ডক্টর চৌধুরী, প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসানের কাছ থেকে। অত্যন্ত মর্মস্পর্শী কতগুলি আলোচনা আমরা শুনলাম, যেটা আমাদের হৃদয়ে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে যা দান করুন অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনার জন্য। এটা স্পষ্ট হয়ে আসছে যে আমাদের সঠিক স্বচ্ছ জ্ঞানের অভাবে এবং সুদূর প্রসারী ইমপ্লিকেশন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে, মানুষ জানে না। কি হলে ভালো হবে, কি হলে খারাপ হবে আমাদের সৃষ্টিকর্তা জানে, আমরা জানি না। কাজে সেটা না জানার পরিপ্রেক্ষিতে আমাদের অনেক মহিলারা মনে করে নারীদের প্রতি আল্লাহ ন্যায় বিচার করেননি, নাউজুবিল্লাহ। আবার অনেক পুরুষ মনে করে এনাফ ইজ নট এনাফ, আরো বেশি অধিকার দিলে বোধহয় ভালো হতো। এগুলি হলো জ্ঞানের, সুদূর প্রসারী জ্ঞানের অভাব। এবং আল্লাহ আমাদের সৃষ্টি উনিই জানেন কোনটা ভালো, এবং সেটি আল্লাহ পবিত্র কোরআনে এবং সুন্নাহর মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আজকের আলোচনা অত্যন্ত একটা ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে আমি মনে করি। আমরা প্রশ্নোত্তরে যাব। প্রশ্নোত্তরে যাওয়ার আগে আমাদের দুটি ঘোষণা, সেটা হলো আগামী শুক্রবারের ঘোষণা। সময়ের প্রেক্ষাপটে ইসলামের দাওয়াত। এয়ার কমান্ডার মোহাম্মদ শওকত আলী, আমাদের এয়ারফোর্সের আমার কলিগ, উনি হয়তো দিবেন ওটার উপরে প্রেক্ষাপটে ইসলামের দাওয়াত। সেটা আমরা শুনবো আগামী শুক্রবার সকাল 9টায়। এটা আপনারা আসবেন, সবাইকে দাওয়াত দিবেন। আর প্রশ্নোত্তরে যাওয়ার আগে আমাদের আজকে সভাপতি জনাব আব্দুল শহীদ নাসিম আজকের আলোচনার উপর কিছু আলোকপাত করবেন, তারপর আমরা প্রশ্নোত্তরে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কথা আমরা মাঝখান দিয়ে শুনতে পাই নাই। জনাব আব্দুল শহীদ নাসিম সাহেব কিছু বলবেন আজকের সভাপতি হিসাবে, আজকে আলোচনার পূর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান অত্যন্ত জ্ঞানী একজন প্রবীণ শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নামকরা শিক্ষক। তিনি যে আলোচনা আমাদের সামনে রেখেছেন, এই আলোচনা তো অনেক বিশাল বিষয়, অনেক বিশাল বড় সাবজেক্ট। এই সাবজেক্টকে তিনি খুব অল্প সময়ের মধ্যে আমাদের সামনে পেশ করার চেষ্টা করেছেন এবং সুন্দরভাবে উপস্থাপন করেছেন, বিভিন্ন দিক নিয়ে এসেছেন। এত বিশাল বিষয়কে অল্প সময়ের মধ্যে তিনি নিয়ে এসেছেন। মূলত ইসলামে নারী ও পুরুষের অধিকার আমরা বিষয় রেখেছি, কিন্তু বর্তমান কালে নারী অধিকারটা খুব পপুলার হয়ে গেছে। কেন নারী অধিকার পপুলার হয়েছে? নারী নির্যাতন যারা করেছে, নারীর অধিকার যারা হরণ করেছে, তারা নারী অধিকারের স্লোগান মুসলমানদেরকে শিক্ষা দিয়েছে। যারা মাতৃত্বের অধিকার হরণ করেছে, যারা স্ত্রীর অধিকার হরণ করেছে, যারা বোনের অধিকার হরণ করেছে, নারীর মর্যাদা যারা হরণ করেছে, নারীর উত্তরাধিকার যারা হরণ করেছে, তারা নারী অধিকার শিক্ষা দিচ্ছে মুসলমানদেরকে। আর মুসলমান অজ্ঞ মূর্খ মেয়েরা নারী অধিকার নাম দিয়ে আন্দোলনের নাম। নারী অধিকার কি? কারাই স্লোগান শুরু করেছে, কারাই স্লোগান শিক্ষা দিয়েছে, এবং এই শিক্ষার পেছনে তাদের উদ্দেশ্য কি সেটা তোমরা জেনেছো? সেটা তোমরা তলিয়ে দেখেছো? তোমরা বলতে পারো ভাইয়েরা বোনদের সম্পত্তির অধিকার দিচ্ছে না, এটা ঠিক নয়।
বোনেরা ভাইদের কাছ থেকে সম্পত্তি নিচ্ছে না। বাংলাদেশের প্রেক্ষাপট দেখুন, ভারতীয় উপমহাদেশ দেখুন, বোনেরা নিচ্ছে না, ভাইয়েরা দিতে চায়, বোনেরা নিচ্ছে না। এই জন্য তোমরা দায়ী, তোমরা দায়ী। তুমি কেন নিবে না? অধিকাংশ ক্ষেত্রে, রেয়ার দু চারটা ক্ষেত্রে ভাইয়েরা দেয় না, যেখানে মূর্খ পরিবার, লেখাপড়া তারা করে নাই, এই ধরনের কিছু ফ্যামিলিতে বা ইসলাম সম্পর্কে অজ্ঞ, এই সমস্ত পরিবারে কিছু ঘটনা এরকম আছে যে ভাইয়েরা জবরদখল করে রেখেছে। কিন্তু খোঁজ নিলে দেখা যায় 80% ক্ষেত্রে মেয়েরা তাদের অধিকার নিচ্ছে না। মেয়েরা বলছে বাপের বাড়ি যাওয়া বন্ধ হয়ে যাবে, বাপের বাড়ি যাওয়া বন্ধ হয়ে যাবে, ভাই কি মনে করবে? অথবা ভাইয়ের বউরা বলতেছে কোন মেয়েরা তাদের সম্পত্তি নিচ্ছে না, তুমি দিবা কেন তোমার বোনদের? মেয়েরা বাধা দিচ্ছে। সুতরাং মেয়েরা যদি তাদের অধিকারের ব্যাপারে সচেতন হয়, মেয়েরা যদি তাদের অধিকার আদায়ে কঠোর হয়, এবং এটা কঠোরতা নয়, এটা এটা তাদের ন্যায্য অধিকার, এই ন্যায্য অধিকার যদি তারা আদায় করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়, তাহলে কোথায় সমস্যা? অধিকাংশ নারী জাহান্নামে যাবে, আল্লাহ রসুল বলেছেন। এর কারণ হলো তারা বাপের সম্পত্তি নেয় না। বাপের সম্পত্তি না নেওয়ার কারণে অধিকাংশ নারী জাহান্নামে যায়। কোরআন শরীফ পড়ুন, সূরা নেসার 114 নম্বর আয়াতে, সরি 100 না, 14 নম্বর আয়াতে, সূরা নেসার 14 নম্বর আয়াতে পরিষ্কার বলা হয়েছে, উত্তরাধিকার বিধান দেওয়ার পর আল্লাহ তাআলা বলছেন, ওয়াইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহুম আযাবুম মুহিন। যারা উত্তরাধিকার আইন কার্যকর করবে না, যারা উত্তরাধিকার নেবে না, কিংবা যারা উত্তরাধিকার দেবে না, আল্লাহ বলছেন ইউদখিলহু নারান খালিদান ফি, তাদেরকে এমন জাহান্নামে প্রবেশ করা হবে যেটা চিরস্থায়ী, চিরদিন সেখানে থাকবে। ওয়া লাহুম আযাবুম মুহিন, এবং সেখানে অপমান করা যা হবে। সুতরাং নারীরা জাহান্নামে যাবে বাপের সম্পত্তি না নেওয়ার কারণে, যেটা আল্লাহ তাদেরকে দিয়েছে, এবং তারা তাদের অধিকার সম্পর্কে অজ্ঞ, অসচেতন, অনবহিত, এবং এই ব্যাপারে তারা কঠোরতা অবলম্বন করে না বলে তাদের অধিকার থেকে তারা নিজেরাই নিজেদেরকে বঞ্চিত করছে। এই বঞ্চনার জন্য তারা দায়ী। অপরদিকে দেখেন, কোরআন মজিদ বলছে, সূরা নিসারেই দেখেন 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লিররিজালি নাসিবুম মিম্মা কাসাবু ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা। পুরুষরা যা উপার্জন করবে সেটা তার, নারীরা যা উপার্জন করবে সেটা তার। দেখেন, শুধু ওই হঠকারী এবং ষড়যন্ত্রকারীদের শিখানো মেয়েদের ডাবল কেন ছেলেরা পাবে, মূর্খ ছাড়া কেউ ওটা বলতে পারে না। যে নারী, যে মুসলমান নারী কখনো কোরআন পড়ে নাই, সে এটা বলতে পারে। যে ইসলাম সম্পর্কে কিছুই জানে না, সে এটা বলতে পারে। আল্লাহ বলছেন, নারীর উপার্জন নারীর, পুরুষের উপার্জন পুরুষের। উপার্জন বেশি কার? উপার্জন বেশি হচ্ছে নারীর। উপার্জন বেশি হচ্ছে নারীর। নারী বাপের সম্পত্তির ভাইয়ের অর্ধেক পাচ্ছে, এক ভাইয়ের অর্ধেক পাচ্ছে, এক ভাইয়ের অর্ধেক পাচ্ছে। স্বামীর ঘরে আসলো, স্বামী উপার্জন করছে, স্বামীর উপার্জনের 75% তার, স্বামীর উপার্জনের 75% তার। স্বামী যা উপার্জন করে 25% সে নিজের জন্য খরচ করে, স্বামী নিজের জন্য খরচ করে। সন্তান তো স্বামী স্ত্রী দুইজনেরই, সন্তান স্বামী স্ত্রী দুইজনেরই। এখানে স্বামীর
উত্তরাধিকারী হবে সে। অপরদিকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্বামীর কাছে স্বামী তার সমস্ত খরচ নির্বাহ করছে, তার সমস্ত খরচ নির্বাহ করছে স্বামী। তার এক পয়সাও খরচ করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাকে বিধান দিয়েছেন যে সমস্ত খরচ দেবে স্বামী। আল্লাহ, এই যে আমি এই আয়াত বললাম, সমস্ত খরচ দিবে স্বামী। শুধু তার প্রয়োজনীয় খরচই স্বামী দেয় না, স্বামীর কাছে যা চায়, আজকাল তো আরো বেশি, স্বামীর কাছে যা চায় স্বামী চুরি করে হইলো, সরকারি টাকা মেরে হইলো, ঘুষ খাইয়া হইলো তাকে দেয়, তার নামে সম্পত্তি করে, তার নামে বাড়ি করে। অবৈধ পর্যন্ত করে। আর যারা বৈধ করে তারাও উপার্জন করে স্ত্রীর হাতে দিয়ে দেয়, স্ত্রীর কাছে দেয়, স্ত্রীর সমস্ত ভরণ পোষণের দায়িত্ব নেয়। সুতরাং যারা বৈধভাবে করে তারা বৈধভাবে স্বামীটা পুরোই পায় প্রায়। এই যে আমরা 75% বলছি, 75% স্ত্রী পায়। আর যারা অবৈধ উপার্জন করে তাদের 100% তারা পায়। কিসের অধিকার তোমাদের? তোমাদের অধিকার ধ্বংস করেছে পাশ্চাত্যের লোকেরা। তোমাদের অধিকার খেয়ে ফেলেছে পাশ্চাত্য সভ্যতা। পাশ্চাত্য তোমাদের দেহের অধিকার চায়, এতটুকু, আর কিছুই চায় না তোমাদের কাছে। এই জন্য তোমাদেরকে শিক্ষা দিয়েছে কিসের ঘর কিসের বর, এই শিক্ষা, এটা অধিকার। সুতরাং সাবধান হতে হবে মুসলিম নারীদেরকে। মুসলিম নারীর অধিকার পুরুষের চাইতে 75% বেশি, পুরুষের চাইতে 75% বেশি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন পুরুষের এক দরজা বেশি মানে কি? সেটা হচ্ছে উপার্জনের দায়িত্ব তার, উপার্জনের দায়িত্ব তার, দেখাশোনার দায়িত্ব তার, নিরাপত্তা বিধানের দায়িত্ব তার। তাহলে নিরাপত্তা বিধান, উপার্জন এবং ম্যানেজমেন্ট, এই তিনটা দায়িত্বের কারণে আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষের এই দায়িত্বগুলো দেওয়া হয়েছে। এই দায়িত্ব দেওয়ার পর আবার সূরা তাবার ৭১ নম্বরে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু আউলিয়াউ বা'দুহুম লিবা'দ। মুসলিম নারী এবং মুসলিম পুরুষ তারা পরস্পরের অলি। অলি মানে অভিভাবক, অলি মানে ব্যবস্থাপক, অলি মানে গার্জিয়ান, অলি মানে সাহায্যকারী। তাহলে পরস্পরের সাহায্যকারী, সমান অধিকার দেওয়া হয়েছে। এবং পুরুষের উপার্জন, বাপের উপার্জন সব মিলে নারী 75% অর্থনীতির অধিকারী হয়ে যাচ্ছে। সবকিছু নারীর অধিকার বেশি ইসলামে, 75% বেশি। শুধু নারীরা তাদের অধিকারের ব্যাপারে সচেতন নয়, সচেতন না হওয়ার কারণে তারা অধিকার আদায় করে না, দাবি করে না, গ্রহণ করে না, এই জন্য তারা বঞ্চিত হচ্ছে। আল্লাহ পাক মুসলিম নারীদেরকে নিজেদের অধিকারের ব্যাপারে সচেতন হবার তৌফিক দান করুন। আপনারা মা হিসাবে একজন সন্তানের কাছে বাপের চাইতে 3 গুণ বেশি মর্যাদার অধিকারী, 3 গুণ বেশি মর্যাদার অধিকারী। কি চান আপনারা? মর্যাদা যার বেশি, অধিকার তার বেশি। মর্যাদা যার বেশি, অধিকার তার বেশি, এটা মনে রাখবেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন 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 সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমরা যেটা বলছিলাম, স্বচ্ছ ও সঠিক জ্ঞানের অভাবে এবং সুদূর প্রসারী ইমপ্লিকেশন অভাবে আমরা দুই পক্ষই, মহিলারা এবং পুরুষরা মনে করে আল্লাহ মতো ঠিক করে। নাউজুবিল্লাহ। আল্লাহ যে আইন দিয়েছেন কোরআন সুন্নায়, এটা সর্বশ্রেষ্ঠ এবং এটাই বেস্ট, এটা কোনো সন্দেহ নেই।
সেই পরিপ্রেক্ষিতে আমরা নিজেদেরকে আরো জ্ঞান অর্জনের জন্য প্রস্তুত করব। আমরা বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির পক্ষ থেকে আয়োজিত এইসব লেকচারে আমরা অংশগ্রহণ করব, মানুষকে দাওয়াত দেব ইনশাআল্লাহ। আমরা এখন প্রশ্নোত্তরে যাব। প্রশ্নোত্তরে দেখছি অনেকে হাত তুলেছেন, আসলে আজকে অনেক বড় প্রশ্ন হবে। আমাদের আজকের বক্তা প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান আছেন, আর সাথে মাওলানা আব্দুল শহীদ নাসিম সাহেব আছেন। আমরা প্রশ্নের উত্তর দেবেন ইনশাআল্লাহ। প্রথমে প্রশ্নকারী আছেন ডক্টর নুরুল ইসলাম। ডক্টর নুরুল ইসলাম, আপনি আনমিউট করে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ডক্টর নুরুল ইসলাম তো বক্তা, প্রশ্ন কিসের? আমি ছোট প্রশ্ন করবেন যাতে আরেকটা বক্তৃতা করতে না হয়। কমপ্লিমেন্ট করবেন, কমপ্লিমেন্ট। অনেক মোবারকবাদ। আপনি অনেক সুন্দর সভাপতি মহোদয়। ইসলামে নারীর রাজনৈতিক অধিকার নিয়ে অনেক কথা বলা হয় যে ইসলাম নারীকে রাজনৈতিক অধিকার দেওয়া হয়নি। এখানে ভোটাধিকারের প্রসঙ্গ একটু আসছে। নিউজিল্যান্ডে নারীদেরকে 1902 সালে, ইউএসএ তে 1920 সালে, ইউকে তে 1928 সালে এবং ফ্রান্সে 1947 সালে, সুইজারল্যান্ডে সেই দিন 1971 সালে নারীকে ভোটাধিকার দেওয়া হয়েছে। অথচ ইসলাম নারীর ভোটাধিকার দিয়েছে 7ম শতাব্দীতে। তো এটা একটু বললাম। আর আমাদের ওআইসি ডিক্লারেশন নিয়ে হাসান ভাই কিছু বলেন নাই। 1990 সালের 31শে জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত ওআইসি ডিক্লারেশন অন হিউম্যান রাইটস, এখানে নারীর অধিকারগুলো অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। সেটা নিয়ে একটু কথা বলার জন্য অনুরোধ করবো। আরেকটা হচ্ছে যে অর্থনৈতিক ক্ষেত্রে, ইকোনমিক ট্রানজাকশনের ক্ষেত্রে সূরা বাকারা 282 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, অর্থনৈতিক লেনদেনের 2:1 সঙ্গত। নারীর অধিকার অন্যান্যগুলো নাসিম ভাইয়ের আলোচনা একটু আগে আমরা শুনলাম, সেই জন্য আমার আর কোনো কথা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। জি প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান, আপনার দিকে প্রশ্ন করেছেন বলতে। প্রশ্ন না, উনি প্রশ্ন করেন নাই, উনি কিছু সংযোজন করেছেন। না, কমেন্ট করুন। উনি যেটা বলেছেন, আমি নুরুসলাম ভাই তো একজন খুব ভালো রাইটার, লেখক, উনি বক্তব্য রাখেন, আমি দেখেছি ওনাকে, অত্যন্ত আলহামদুলিল্লাহ ভালো বলেন। পলিটিক্যাল, আমি আবারও বলছি যে এজেন্ডাগুলি এখন আমরা আলোচনা করতেছি, এগুলো বলতেছি আমরা পোস্ট কলোনিয়াল, এই কনসেপ্টটাকে আমাদের খেয়াল রাখতে হবে। এটা পোস্ট কলোনিয়াল কনসেপ্টের মধ্যে আমাদের মধ্যে আসছে। এগুলো আগে প্রশ্ন উত্থাপিত হয়নি। মেয়েদের রাজনৈতিক ভাবে এখন পলিটিক্সের সংজ্ঞা কি, রাষ্ট্র পরিচালনার ব্যাপার, এগুলি তো লেটার কনসেপ্ট। আপনার যে ভোটিং রাইটস এর কথা বলছেন, ভোটিং রাইটস তো ভোট ওই সিস্টেম ছিল না আগে। ভোটাধিকার হিসাবে আমরা যখন বর্তমান 1911 অথবা সুইডেন মাত্র, সুইজারল্যান্ড দিয়েছে 1971, এগুলো হচ্ছে বর্তমান কনসেপ্টে ডিসক্রিমিনেশন করা হয়েছে। ভোটিংটাকে অফিসিয়ালি একটা রাইট ধরা হয়েছে। 200 বছর আগে, 100 বছর আগে ভোটিং রাইট ছিল না। ডেমোক্রেসির যে কনসেপ্ট, যে আপনার মূলত ডেমোক্রেসিকে আমরা বলি যে বার্থ প্লেস হচ্ছে ইংল্যান্ড, সেগুলো তো মাত্র সেদিন। তার আগে তো কোনো ইলেকশন করে রাজা বাদশা নির্ধারণ করা হয়নি। তখন তো সুলতান যারা ছিল, রাজা ছিল শুধু, নট অনলি মুসলিম, নন মুসলিম ওয়ার্ল্ডের। আমরা যে গ্রিকদের দেখি, রোমানদের দেখি, আমরা যদি বাজেন্টাইন এম্পায়ার দেখি, কোন জায়গায় তো সেখানের মধ্যে ভোটাভুটি করে তোর সুলতান নির্ধারণ করে, যুদ্ধ করেছে, যারা জয়লাভ তারা আসছে। কখনো কোনো ওই জন্য কনসেনসাসের ভিত্তিতে আসে। একমাত্র খলাফায়ে রাশিদের সময় রাসূল ইসলাম, এটা ইসলামী ছিল, সূরা আমরহুম সিদ্ধান্ত নেওয়ার জন্য, এবং খলিফা সবচেয়ে যিনি অগ্রসর ব্যক্তি, যিনি সবচেয়ে পায়াস, তাকে নেতৃত্ব দেওয়া হবে। সেখানে একটা কনসেনসাস নেওয়া হয়েছিল সবাই মিলে, সেইটাকে যদি ভোট ধরেন, সেটা একটা সিস্টেম ছিল। সেই আমরা আগে বলেছি যে কথা বলার অধিকার তো ইসলাম স্বীকৃতি। ইসলামের কাছে মেয়েরা প্রশ্ন করেছে, ছেলেরা প্রশ্ন করেছে, কোনো নামাজের মধ্যে মহিলারা নামাজ পড়েছেন, মহিলাদের নামাজের জায়গা ছিল, সব 5 ওয়াক্ত নামাজে আসতে বলা হয়নি, এটা তাদের ইনকনভেনিয়েন্স। এখন যদি আপনারা অনেকে প্রশ্ন করে যে মেয়েরা তো নামাজ তো তখন তো মেয়েরা আসতে পারতো, যে অ্যাডভার্স ওয়েদার মক্কার মধ্যে দেখেন, সেই সময় যে সময় মেয়েদের যদি নামাজ 5 ওয়াক্ত বলতে, আমরা বলছি জামাতে অংশগ্রহণ করার 27 গুণ সব বেশি হবে। এখন মহিলাদেরকে আল্লাহ বলছেন ঘরে বসে সব মনে হয় এই প্রশ্নের জবাব দেওয়ার দরকার নাই, এটা ওয়েল নন। অতএব এটা নিয়ে আমার মনে হয় নাই। এখন ভোটাধিকার প্রশ্নগুলি রিসেন্টলি আসছে, এখন ভোট দিতে পারবেন, ভোট দিতে কোনো সমস্যা না। আর ওআইসি এখন না, রাসূলের সময় ভোট দিত, রাসূলের সময় মেয়েরা ভোট দিত। আমি বলে ভোট খোলাফায়ে রাশিদিন নির্বাচিত ছিলেন, সবাইকে ভোট দিয়েছেন মহিলা। মানে ভোট দিতে বলতে আমরা ওই কনসেপ্টে না, আমরা বলবো কনসেপচুয়ালি ভোটটা হচ্ছে কনসেন্ট নিয়ে দেওয়া হয়েছে। ভোট মানে তো আজকাল ব্যালট দিয়ে ভোটার সিস্টেম শুরু হয়েছে মাত্র এক মাস। ভোট মানে কনসেন্ট, ভোট মানে কনসেন্ট, এবং তাদের মতামত নাই, এবং গণতান্ত্রিক মূল্যবোধ তাদেরকে প্রশ্ন করা হয়েছে। ওমর ইবনে খাত্তাবের সময় প্রশ্ন করা হয়েছে, মহরের ব্যাপারে প্রশ্ন করেছেন। অতএব মিনিং দ্যাট তাদের কথা বলার অধিকার ছিল। এগুলো ওয়েল এস্টাবলিশড, এগুলো নিয়ে আর খুব বেশি
বিতর্কের আমাদের সুযোগ নেই। আর রাজনৈতিক ভাবে এখন যদি প্রশ্ন রাষ্ট্র তুলছেন, রাজনৈতিক বলতে কি বোঝানো হবে? আমি যদি এখন যদি ইলেক্টেড হয়ে রাষ্ট্র পরিচালনার ব্যাপারে, এখন তো আমাদের তো মুসলিম কান্ট্রিতে অনেকে মহিলার রাষ্ট্রপ্রধান রয়েছে। এখন এক রাষ্ট্রপ্রধান মহিলা হলেই যে সেই রাষ্ট্রের মধ্যে সাম্য প্রতিষ্ঠা হবে সে তো কথা নেই, নারীর অধিকার প্রতিষ্ঠা হবে কথা নেই। এটা রাজনীতি নয়, এটা রাজনীতি নয়। রাজনীতি অর্থ ভিন্ন। জি জি রাষ্ট্রবিজ্ঞানে যা পড়ানো হয় সেটা রাজনীতি নয়। রাষ্ট্রবিজ্ঞান একটা ব্যর্থ সাবজেক্ট, জি এটাতে রাজনীতি নাই। জি পরবর্তী প্রশ্ন করে জনাব আবু নাঈম চৌধুরী। জনাব আবু নাঈম চৌধুরী প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমি আমার তিনটা ছোট ছোট একটা ইম্পর্টেন্ট ইসলামিক কালচার। জি, জি। নেক্সট। প্রশ্ন করে জনাব মঈনুদ্দিন। জনাব মোহাম্মদ মঈনুদ্দিন, আপনি আনমিউট করে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ছোট একটা প্রশ্ন, সারা জ্ঞান গর্ব আলোচনার জন্য জাযাকুমুল্লাহ। ওই যে কোরআনে হাকিমের মধ্যে বলা হয়েছে ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, মানে যেমনি ভাবে স্ত্রীর স্বামীর উপর অধিকার রয়েছে, স্ত্রীরও স্বামীর উপর অধিকার রয়েছে। এই বিষয়টা একটু খোলাসাভাবে বললে একটু ভালো হতো। তো সেটাই তো আলোচনা হয়েছে, এতক্ষণ যা আলোচনা হয়েছে এটাই। দুজনের উপর অধিকার আছে, পুরুষেরও অধিকার আছে, নারীরও অধিকার সমান আছে। সমান। সে অধিকারটা কি? সকল দিক থেকে এই অধিকার। অধিকার বলতে আমরা যেটা বুঝি সেটাই অধিকার। যে কোনো অধিকার অধিকার। রাইটস এন্ড রেসপন্সিবিলিটি আছে না, আমরা এটা বলতেছি। আমরা একটা রেসপন্সিবিলিটি থাকবে, একটা রাইটস আছে। আমার অধিকার, আমার স্ত্রী আমাকে আমার প্রতি তার দয়া পরামর্শ হবে, আমার প্রতি সে কাইন্ড হবে, এটা আমার অধিকার। স্ত্রী রান্না করে খাওয়াবে, পুরুষ উপার্জন করবে। করবে, এটা অধিকার। রান্না করে খাওয়ানো হলো পুরুষের অধিকার, আর উপার্জন করে খাওয়ানো এটা হলো পুরুষের অধিকার। নারীর অধিকার। আর পুরুষ যদি মানে ভালো আন্ডারস্ট্যান্ডিং রান্না করে খাওয়াইতে চায়, খাওয়াবে। ইসলামে কোনো নিষেধ করে নেই যে আমি পুরুষের কাজ। তো বিদেশ যখন গেছে পুরুষের হেল্প করতে হচ্ছে, এটা ইসলামে কোনো রেস্ট্রিকশন নেই যে পুরুষ তুমি ডেক্সি পাতিল ধোবা কেন। দুজনেই কাজ করবে, সহযোগিতা হচ্ছে এটাই, আন্তরিকতা, আন্তরিক সম্পর্ক ফ্যামিলিতে রাখার জন্য যা প্রয়োজন তা করবে, দুজন মিলেমিশে থাকবে, এটা হচ্ছে ইসলাম চাইছে আসলে। না, আজকে তো জি জি, আজকে তো জুমাবার, আজকে তো আমরা স্ত্রীকে হেল্প করব। তো এই যে সারা আজকে যে প্রোগ্রামটা করলো, তো এটা তো সুন্নাতের খেলাপ নয় কি? না এটা না, এখন তো জুমার টাইম হয়নি। কোরআনের কথা শুনতে সুন্নতের খেলা হবে কেন? আজকে স্ত্রীকে হেল্প করতে কোথায় বলা হয়েছে? জি না, আজকে তো ওই জন্য প্রোগ্রাম নয়, এটা দেওয়া হয় যাতে করে আমরা বহুত সময় পাওয়া যায়। জি আজকে স্ত্রীরা বেশি হেল্প করবে স্বামীদের। জি জি। Okay, মহতারামা মাসুদা খাতুন, মহতারামা মাসুদা খাতুন, আপনি আনমিউট করে প্রশ্ন করুন। আবার আনমিউট করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম। প্রশ্ন হচ্ছে দুইটা। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে স্বামীর শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও মহিলারা পর্দাপ্রশিদের মাধ্যমে চাকরি করতে পারবে কিনা, এটা স্বামী হচ্ছে যদি উপার্জন করে দিতে পারে, মেয়ে স্ত্রীর অর্থনৈতিক চাহিদা যদি পূরণ করতে পারে, তাহলে স্বামীর অনুমতি ছাড়া সে চাকরি করতে পারবে না। আর একটা হচ্ছে যে কারো আমার মনে হয় এটা বলে আন্ডারস্ট্যান্ডিং এর ভিতর দিয়ে করাটা উত্তম। এবং যদি যেটা আমাদের নাসিম ভাই বললো, কারেক্ট, যদি সাফিসিয়েন্ট ইনকাম হয়, সেটা হালাল ভাবে ইনকাম হয় এবং পরিবার ছাড়াও দরকার নেই। কিন্তু কোনো ক্ষেত্রে উনি যে বলতে মানে এক্সেপশন বলতে বোঝায় যদি এমন হচ্ছে যে হাজব্যান্ডের ইনকামটা সাফিসিয়েন্ট নয়, মেয়েকে করতে হবে ফ্যামিলি ভালোভাবে চলার জন্য, সেক্ষেত্রে হাজব্যান্ড অনুমতি এবং পর্দার ভিতর থেকে সন্তান প্রতিপালনের দায়িত্ব পালন করার পরে তার চাকরি করতে আমি মনে করি কোনো ইসলামের কোনো বাধা নেই। এটাকে আমরা ২ নম্বর কথা, অনেক সময় হয়তো বাচ্চারা যদি লেখাপড়া জানলে, মেয়েরা যদি শিক্ষিত হয়, তাহলে একটা সুবিধা হয়, অনেক সময় বড় হয়ে গেছে বাচ্চারা অনেক বড়, তো তখন মেয়েরা একলা বসে আছে, কাজ নাই, সেক্ষেত্রে তারা যদি কোনো এডুকেশন শিক্ষকতার কাজ, অন্য কোনো কাজ করতে পারে, কোনো সমস্যা নেই। কারণ তখন তো ছোট বাচ্চা নেই, তো তার লেখাপড়া করা দরকার এবং সেই কাজগুলোর জন্য সে করতে পারে। মেয়েরা যে প্রফেসর সাহেব বলেছেন, মেয়েরা চাকরি করতে পারবে কিন্তু কারো অধিকার নষ্ট করতে পারবে না। সন্তানের অধিকার যদি ক্ষতিগ্রস্ত হয় এর দ্বারা, তাহলে চাকরি করতে পারবে না মোটেই। বাচ্চা কম নিবে, বাচ্চা দুধ খাওয়াবে না, এগুলি করবে, তাহলে তো বাচ্চাদের অধিকার নষ্ট হলো। আর একটা প্রশ্ন হচ্ছে, কারো বাবা যদি শুধু ছেলেদেরকেই সম্পত্তি লিখে দিয়ে যান, আর পরবর্তীতে বোনেরা তার ভাইয়ের কাছে দাবি করতে পারবে কিনা? না, পারবে না। ধন্যবাদ।
না, ওদের অনুমতি না দিয়ে বুঝো আইন অনুযায়ী কেস করতে পারবে। ভাই ভাই যদি কনসেন্ট না নিয়ে বেচতে পারবে না। সম্পত্তি দিয়ে গেলে কিছু করা যাবে না, কিন্তু সে সম্পত্তি যদি বিক্রি করতে যায় তখন কিন্তু উত্তরাধিকার বাপের সম্পত্তিটা ছেলের বিক্রি করতে পারবে না। বিক্রি করতে গেলে তার ওয়ারিসের কনসেন্ট নিতে হবে, কোর্ট এটা রেজিস্ট্রেশন হবে না আইন, আমাদের বর্তমান আইন অনুযায়ী। আর বাপ এটা আইনের কিছু ইয়ে হয়েছে। যদি দিয়ে দেয় এক জিনিস, যদি বাবা দিয়ে দেয় কারেক্ট দিয়ে ফেললে তো এটা অবৈধ কাজ, অন্যায় কাজ। কোন নির্দেশ আয়াত করলো সে আয়াতের নির্দেশের খেলাফ এটা, যে আল্লাহ নির্দেশকে অমান্য করলো, এটা তো বিরাট গুণের কাজ। কোরআন আয়াত অমান্য করে দিয়ে গেলে তো ঠিক করলে না বাবা, তারপর তার মানে জন্য কিছু করার নাই, কিন্তু পরে এসে আপনারা দাবি করলে কোর্টে যেতে পারেন। এটা হবে না। জি। আপনি এমন বাপের সম্পত্তি আর কেন চাইবেন যে বাপ জাহান্নামী? জি জি, তাই তো, ভেরি গুড। এখানে নাসিম ভাই একটা আমাদের যে প্রশ্ন একটা আমি বলতে চাই, একটা জিনিস হচ্ছে সম্পত্তির উত্তরাধিকারের প্রশ্ন আসে যখন তার মৃত্যু পড়ে, মৃত ব্যক্তির সম্পত্তি। জীবিত অবস্থায় কোনো উত্তরাধিকার প্রশ্ন হয়। এখন বাবা যদি তার জীবিত অবস্থায় সব সম্পদ একজন ছেলেকেও দিয়ে দেয়, কোনো ছেলেকেও না দেয়, অন্য 5 জন ছেলে, মেয়ের কথা বাদ দিই, তাও দিতে পারবে, এটা রাইট তার আছে। কিন্তু না না, এটা আমি বলছি যে আমি শেষ করে নাসিম ভাই তো স্কলার, আমি বলতে চাচ্ছি যে এটা বেআইনি নয়, কিন্তু এটা ইসলামের স্পিরিটে খেলাফ। এটা কিন্তু আইন অনুযায়ী, ইসলাম অনুযায়ী একজন প্রপার্টির মালিক হচ্ছে সে নিজে। হাদিসের মধ্যে বলছে তুমি এমন ভাবে দিবা না যে তোমার ছেলে বেড়া উপরে তোমার সব দান করো, 1/3 বেশি তুমি ওয়াকফ নিজ করছো, এগুলো ইসলামের নির্দেশ। কিন্তু মানে শরিয়ার একদম স্ট্রিক্ট আইন ধরলে সম্পত্তির ওনারশিপ হিসেবে সে মনে করে আমার এক ছেলে 5 ছেলে, আমি এক ছেলে সব দিয়ে দিব, এটা দিতে পারে, কিন্তু এটা বেইনসেফের কাজ হবে। এটা আমি বলতে চাচ্ছি অবৈধ হবে না, কিন্তু এটা বেইনসেফের কাজ, সেই জন্য অবশ্যই এটা গুনাহ হতে পারে। কিন্তু সম্পত্তির জীবিত অবস্থায় দিতে পারে, কিন্তু মৃত ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকার অবশ্যই ইসলামী নিয়ম অনুযায়ী পেতে হবে, অন্য হবে নেওয়া যাবে না। জি প্রফেসর, আমি একটু অ্যাড করি, আপনার হেবা যদি করেন বা আপনার সম্পত্তি 1/3 বেশি একজনকে দিতে পারবেন না, ওটা ইসলামিক শরিয়া 1/3 পর্যন্ত দিতে পারবেন। যে 1/3 পর্যন্ত দিতে পারবে, কিন্তু যারা সন্তানদেরকে দিতে পারবে না, এই 1/3 সন্তানদেরকে দিতে পারবে না, তাদেরকে দিতে পারবে না, ওটা ইসলামের আইনের বিরুদ্ধে, কোরআনের আয়াতের বিরুদ্ধে। যে মোহতারামা মমতাজ মান্নান 1/3টা কোরআনে আসে, হাদিসে আসছে ওটা হাদিসে আসছে। অর্থাৎ বাপ যদি দান করতে চায় তাহলে সব সন্তানদেরকে, ছেলে মেয়ে সবাইকে সমানভাবে দিতে হবে। আর যদি রেস্টোরি করে দিতে চায় জীবদ্দশায়, সেটাও সবাইকে সমানভাবে দিতে হবে, এবং এগুলো 1/3 বেশি জীবদ্দশায় দিতে পারবে। জি জি, 1/3 বেশি দিতে পারবে, সেটাই। জি, মোহতারামা মমতাজ মান্নান। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নিঃসন্দেহে আপনার সত্যিকার অর্থে ইসলাম নারীকে ক্ষমতা দিয়েছে, সম্মানিত করেছে এবং তাকে অধিকারও দিয়েছে, কিন্তু মেয়েরা তো এই অধিকারগুলা ঠিক ভোগ করতে পারছে না। আমি যদি বাংলাদেশের অবস্থায় দেখি যে সেখানে তো পারিবারিক পর্যায়ে যে আচরণগত যে ডিসক্রিমিনেশন গুলা হচ্ছে, বিশেষ করে যে মেয়েদের প্রতি যে ডিসক্রিমিনেশন গুলা হয় আচরণগত ভাব থেকে, সেগুলো তো বেশিরভাগ ক্ষেত্রে বাবারা করে থাকে, ভাইয়েরা করে থাকে, বা পুরুষ আত্মীয় স্বজনরা বেশি করে থাকে, এবং পারিবারিক পর্যায়ে মেয়েরা বেশি আপনার নিগৃহীত হচ্ছে, আপনার অত্যাচারিত হচ্ছে। তো বাংলাদেশে আমি যেটা দেখেছি আর কি, যেটা গ্রামাঞ্চলে কি হচ্ছে, আপনার এই যে ভূসম্পত্তি গুলা বাবার জীবিত অবস্থায় মেয়েকে দিচ্ছে না, ছেলেদের নামে কিনে দিচ্ছে আপনার। আর বিশেষ করে যেটা থেকে ওরা বেশি বঞ্চিত হচ্ছে সেটা হলো দুইটা জিনিস, একটা হলো মোহর, আর একটা হলো আপনার মিরাস। আমি ঠিক প্রশ্ন না, আমি একটু আমার রিয়েকশন দিচ্ছি আর কি আপনার। তো এখন আপনার শ্রদ্ধেয় মাওলানা আব্দুল শহীদ রাসিম বলেছেন যে মেয়েদের অজ্ঞতার জন্য তারা এটা দাবি করে না, এবং এটা মেয়েদের অজ্ঞতা, অসচেতনতা। তো আমি মনে করি এটা পুরোপুরি বাস্তব চিত্র নয়। মেয়েরা এখন অনেকেই সচেতন, এবং গ্রাম পর্যায়েও আমার চাকরি সুবাদে ভিজিট করা আমার হয়েছে আপনার, আমি দেখেছি যে মেয়েরা দাবি করে কিন্তু মেয়েরা আদায় করতে পারে না। সেখানে ভাইরা বলে যে তুমি যদি নিয়ে যাও আমার সম্পত্তি, তোমাদের সম্পত্তি কোনোদিনও বাবার বাড়িতে আসতে পারবে না। এই যে বাস্তব চিত্রটা, এইটা তো আসলে আপনার এগুলা আমাদের আরেকটু দেখা দরকার, এবং পুরুষদের, মেয়েরা তো সচেতন হওয়া দরকারই, সাথে সাথে পুরুষদের আপনার এই সচেতনতা আরো হওয়া দরকার আপনার, বিশেষ করে আমাদের আলেম সমাজের।
আমাদের বাংলাদেশে আনন্দের কথা যে গ্রাম দেশে আপনার এত বেশি ওয়াজ মাহফিল হয় এবং লক্ষ লক্ষ লোক সেখানে সমাগম হয়, তার মধ্যে পুরুষরাই তো বেশি। আমাদের আলেম সমাজ যদি ওইখানে এই বার্নিং ইস্যুটা নিয়ে যদি আলোচনা করে, আমার মনে হয় এটা অনেক এফেক্টিভ হবে। তো সেটাই বলছি, পারিবারিক পর্যায় থেকে আমাদেরকে শুরু করতে হবে এবং ঠিক গোড়া থেকে যাতে মেয়েরা এই অধিকারগুলো পেতে পারে। আপনার যেহেতু রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম কায়েম নাই, আপনার পারিবারিক পর্যায় থেকে আমাদের এটা শুরু করা দরকার এবং আলেম সমাজের একটা বিরাট ভূমিকা আছে। এই বলে আমি শেষ করছি। থ্যাংক ইউ। জি জি, ধন্যবাদ আপনাকে, আপনি খুব ভালো সঠিক কথা ভালো ভালো বলেছেন। করলেন। তবে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম নেই এটা ঠিক না। রাষ্ট্রীয় পর্যায়ে তো উত্তরাধিকার আইন আছে এবং কোনো মেয়ে যদি বঞ্চিত হতে যায় সে ভাইদের বিরুদ্ধে মামলা করবে, কোর্টে যেতে কোর্টে পারবে, যাবে, কোর্ট strict কোর্ট আইন তার খুব করা, সম্পত্তি। আইন করা। মানে মূল পয়েন্টটা হচ্ছে যে আমাদের বোনদের প্রশ্ন করে মূল পয়েন্টটা হচ্ছে আমি যদি ভালো প্র্যাকটিসিং মুসলিম হই তাহলে সমস্যা হয় না। এখন আমরা সবাইকে মুসলমান ভালো হইতো, সত্যিকার মুসলিম, নট বাই নেম। এখন ছেলে হোক পুরুষ হোক সবাই, মহিলা পুরুষ প্রশ্ন না। আমি যদি ভালো আমলদার হইতো আমার স্ত্রী হোক নষ্ট করবো কেন আমি? আমার বোনকে আমি কেন কম দিব? আমার বোনকে তো পারলে আমি বেশি দিব। এই যে কথা হচ্ছে মূল জায়গাটা গোলমাল, যে আমরা সত্যিকার ভালো মুসলমান না। এবং আমি এটা একমত যে আমাদের সমস্ত আলেম ওলামারা স্ট্রংলি বলা দরকার। আমি আগে শুনছি বড় বড় সাইদ সাহেব স্ট্রংলি এগুলোর ব্যাপারে বক্তব্য রেখেছেন। এই যে মোহরের ব্যাপারে মেয়েদের রাইট, মোহরকে দেয় না। আমরা দেখছি আমাদের বিবাহতে আমরা অনেক সময় দেখেছি মোহর আমরা আমাদের বিয়ের আমাদের নিজের ক্ষেত্রে আমরা সবসময় মোহর দিয়েছি। আমার ছেলে মেয়েদের বিয়ের ব্যাপারে মোহর যা নির্ধারণ করেছে আমার ছেলে বিয়ের ব্যাপারে একদম কড়াই গন্ডা আমরা তাকে পেশ করে দিয়েছি। অতএব এটা আমরা প্রত্যেককে প্র্যাকটিস করা উচিত যে আমাদের মেয়ের রাইট মেয়েরা দিতে হবে, মেয়ের পক্ষ বলতে হবে। তবে অবশ্যই আমি বলতে চাচ্ছি যে কথা আমার বোনের সঙ্গে একমত, আমাদের গ্রামের সমাজে এখনো কোনো কোনো ক্ষেত্রে পুরুষদের একটা নেতৃত্ব রয়েছে, পুরুষরা অহৈতুক একটা নেতৃত্ব নিচ্ছে, যে ইসলাম অর্পিত নয়, ইসলাম করেন, ইসলামের জন্য নয়, এটা নিজেরাই করেছে, এটা ইসলাম বহির্ভূত। অথবা তাদেরকে বোঝাতে হবে, পার্সুয়েশনের ভিতর দিয়ে আমরা চেঞ্জ করি। জোর করে যে আমরা সম্পত্তি আদায় করতে যাই, তার ভাই বোনের মধ্যে ঝগড়া লেগে যায়, এটাও তো কাম্যর জন্য, এটা তো বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সবাইকে আমরা ভালো যে আমাদের অনেক প্রশ্নকর্তা আছে, তো এখানে আমি এইভাবে বিষয়টা কনক্লুড করতে চাচ্ছি। আসলে মেয়েদের অসচেতনতা ব্যাপকভাবে কাজ করে এখানে, বড় কারণ। আরেক 2 নম্বর হইলো মেয়ে হোক ছেলে হোক, আমাদের সমাজটাই তো গ্রাম অঞ্চলে ইসলাম সম্পর্কে কিছুই জানে না, আর এমনও তারা শিক্ষিত লোক নয়। তো এই জন্য গ্রামে এইসব নিয়ে হানাহানি খুব বেশি। যেমন কুপ্রথা, এই কুপ্রথার কারণে মেয়ের কাছে ছেলে বাসর রাত্রেই বলে আমাকে মোহরানা মাফ করে দাও, তো মেয়ে বলে মাফ করে দিছি, হ্যাঁ মাফ করে দিলাম। তো এই যে অজ্ঞতা, এই অজ্ঞতার কারণে মেয়েরা ঠকতেছে। যে আমাদের কোরআন ও হাদিসের জ্ঞান অবশ্যই অর্জন করতে হবে, এছাড়া কোনো উপায়। মোহতারমা সেলিনা চৌধুরী, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি সেলিনা পারভিন চৌধুরী জলি বলছি। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বলেন। প্রথমে একটু অনুভূতি ব্যক্ত করব, ইনশাআল্লাহ আর একটা প্রশ্ন করব। লম্বা করবেন না, সময় তো কম জুমার দিন। জি, 1986-87 হবে সম্ভবত। 29 মিন্টু রোডে যেতাম বিচারপতি আব্দুল কুদ্দুস চৌধুরী সাহেবের বাসায়। 29 না 38 মনে নাই, ঠিক আছে, আমারও ভুলে গেছিলাম। 87-88 জি, আমার বাসা নম্বর হচ্ছে 38 হ্যাঁ 29 হলো বিরোধী দলীয় নেতার বাড়ি। জি 38 মিন্টু রোডে, সেখানে জি ওই নাসিমা হাসান আপনার সাথে যেতাম মঙ্গলবারে কোরআন পড়ানোর জন্য। তো খালার ক্ষমতা তো বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির নেই, এই জন্য আপনারা সরকারের কাছে যান, আদালত আছে, আদালতের কাছে যান। ভাইদের প্রতি আপনারা একবারে বেশি দয়াশীল হইবেন না, যে যুদ্ধ করছেন সেই যুদ্ধ আইনের মাধ্যমে করেন। জি ধন্যবাদ। জি, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আমরা অতটুকুই লিমিটেড, এর বাকিটা আপনারা আইনের অনুসারে হবে। জি, জনাব আজহারুল ইসলাম তালুকদার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আলোচক বরাবরই চমৎকার জ্ঞানগর্ভ সারগর্ভ আলোচনা করে থাকেন। আমি অনেক আগে থেকেই ওনার স্পিচ শুনে আসছি এবং অত্যন্ত মনোগ্রাহী হিসাবে
তো আজকের আলোচনাটা অত্যন্ত উত্তম পর্যায়ে হয়েছে। আল্লাহ ওনাকে উত্তম জানা দান। আমার সবিনয়ে দুটো বিষয়, ভেরি সিম্পল দুটো বিষয় জানার আগ্রহ। একটা হলো যে প্রথম ইসলাম গ্রহণ করেন খাদিজাতুল কুবরা। তো ইসলাম কি ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু হয়েছে না আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে? একটা বিষয়। আর একটা হলো যে সর্বশ্রেষ্ঠ ধর্ম হিসেবে ইসলামকে বললে তাহলে তো অন্যান্য ধর্মেরও স্বীকৃতি এসে যায়। প্রথম প্রশ্ন উত্তরটা আমরা সবসময় দিয়েছি। আদম ইসলাম প্রথম ব্যক্তি ছিলেন, প্রথম নবী ছিলেন, অতএব ইসলামের যাত্রা শুরু হয়েছে। এবং ইসলাম নিজেও বলেন না যে তিনি ফাউন্ডার। এটা ওয়েস্টার্ন ওরিয়েন্টালিস্টরা বলেছে যে ফাউন্ডার মোহামেডানিজম, এটা কনসেপ্ট ডিস্টর্ট করার জন্য। অতএব ইসলাম প্রথম প্রতিষ্ঠা আল্লাহ তাআলা দিয়েছেন আদম ইসলাম, এবং কমপ্লিট হয়েছে রাসূল ইসলামের সময়, যেটা বলছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম, যেটা আপনি বলেছেন ইসলাম হিসাবে সর্বশ্রেষ্ঠ অর্থের জন্য বোঝাচ্ছে, যেহেতু এরপরে কোনো নবী আসেনি এবং সর্বশ্রেষ্ঠ যিনি ব্যক্তি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি সর্বশ্রেষ্ঠ নবী, কারণ নবীদের ওনাকে লিডারশিপ দেওয়া হয়েছে সব নবীদের উপরে, সেই দৃষ্টিকোণ থেকে এর সর্বশ্রেষ্ঠ। এখন আমরা যদি দিন বলতে, ধর্ম বলতে, তো ধর্ম তো আগে ছিল, সমস্ত বড় বড় আমরা যে বড় বড় মনোস্টেস্টিক রিলিজিয়ন বলি সেগুলো তো ছিল। অতএব সবগুলি সব শেষে বলে এটা সর্বশ্রেষ্ঠ। সবগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে, কিন্তু যেহেতু সেটা ডিস্টর্ট হয়েছে, সেগুলো রেকর্ডেড হয়নি, এই জন্য বলা হয়েছে সমস্ত অন্য ধর্মে যে ওহীভিত্তিক যে ধর্মগুলি সবগুলি নির্যাস হচ্ছে কোরআন, এবং সেই যে কোরআন সর্বশেষ সর্বশ্রেষ্ঠ আমরা বলতে পারি। অন্যভাবে খাটো করার জন্য নয়, আমরা বলছি এই কনসেপ্ট হলে আমরা বলছি যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন, সর্বশ্রেষ্ঠ মোকাম্মেল মানুষ ছিলেন, অতএব তার সমাজ সর্বশ্রেষ্ঠ সমাজ ছিল, অতএব ধর্ম যার যে কমপ্লিট কোড সর্বশ্রেষ্ঠ ছিল, সেই কনসেপ্ট। সেক্ষেত্রে কি আমরা বিবি খাদিজা প্রথম ইসলাম গ্রহণ করেছেন কথাটা বলতে পারি মোহতারাম? হ্যাঁ, না ওটা হয়তো ওইভাবে আমি কথা ঠিক, উনি যে বলেছেন কথা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা আমি বলতেছি বিবি খাদিজা প্রথম ইসলাম গ্রহণ করেছেন। রাসূল ইসলামের দাওয়াতের পরে প্রথম ইসলাম গ্রহণ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু যখন রসুল হিসাবে আসেন, তখন ইসলাম নতুন করে পেশ করেছেন, কারণ ইসলাম তখন বিলীন করে দেওয়া হয়েছিল, লোকেরা ইসলামের ভিতরে ছিল না, শিরকের মধ্যে নিমজ্জিত ছিল। ইসলামের দাওয়াত দেওয়ার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ইসলামের দাওয়াত দেওয়ার পরে খাদিজা প্রথম ইসলাম গ্রহণ করেছেন। বরং আল্লাহ রসুল দাওয়াত দেওয়ার আগেই খাদিজা নিজেই ইসলাম গ্রহণ করেছেন, দাওয়াত ছাড়াই ইসলাম গ্রহণ করেছেন। যে এরপরে জনাব নাসিম নওয়াজ, আপনি প্রশ্ন করুন। নামাজের সময় যাচ্ছে, কিন্তু খেয়াল করেন সংক্ষিপ্ত জবাব দেবেন, সংক্ষেপ করবেন, প্রশ্ন উত্তর হ্যাঁ, এক কথায় দুই কথায় জবাব দেবেন। এক্স্যাক্টলি জি বলুন। বলতে চেষ্টা করছি। জি, বাবার অসুস্থতা ও অক্ষমতার কারণে সন্তানের গর্ভধারিণী মা তার বাবার সম্পদে দেখাশোনা করছেন। এক্ষেত্রে ছেলে কি মায়ের কাছে পুঙ্খানুপুঙ্খ হিসাব চাইতে পারে, অথবা সেই সহায় সম্পদের পূর্ণ অধিকার তার স্বামী কিন্তু তার স্ত্রীকে দিয়ে রেখেছেন, এই অবস্থায় তিনি কি করবেন? আবার একটু বলেন। বাবার অসুস্থতা এবং অক্ষমতা দুটাই, এর কারণে সন্তানের গর্ভধারিণী মা সে বাবার সম্পদে দেখাশোনা করছেন। এক্ষেত্রে তিনি তার স্বামী তাকে পূর্ণ অধিকার দিয়ে রেখেছেন। কোনো ম্যাটার থাকে তখন একজনের কথা গ্রহণযোগ্য নয়, তিনজনের কথা শুনতে হবে। আচ্ছা, ঠিক আছে। আরেকটা প্রশ্ন হলো যে কোনো বনিয়াদি বংশের মেয়ে আর্থিক অসচ্ছলতা আছে, কিন্তু তাকে কি যাকাতের টাকা থেকে পুরা বিয়ের সম্পূর্ণ খরচ দেওয়া যাবে? যেমন যদি সে সাহেবে নেসাব হয়ে যায়, সেই টাকা দেওয়ার ফলে ধরেন 2-3 লাখ টাকা তার জন্য খরচ হতে পারে, তাহলে কি তাকে এই পরিমাণ টাকা একজন দিতে পারে? হ্যাঁ, একত্রে দিতে পারে, এট এ টাইম দিতে পারে। দেওয়ার পরে যদি সে ধনী হয়ে যায়, তখন তো সে সাফিসিয়েন্ট হইল এবং সে পরবর্তীতে যাকাত দেবে। জি, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খাইর। জি, এবার প্রশ্ন করেন যেন ফারুক সরওয়ার্দী, আপনি প্রশ্ন করুন, সংক্ষেপে করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে সূরা বাকারা 62 নম্বর আয়াতটা একটু করে এটার শানে নজুল যদি বলতেন। এটা পশ্চিম বিশ্বের একটু শানে নজুল বলার সময় তো এটা সংক্ষেপে স্যার। নিশ্চয় যাহারা ঈমান আনিয়েছে, যাহারা ইহুদি হয়েছে,
এবং নাসারা ও সবির্য এই বিষয় তো এখানের সাথে প্রাসঙ্গিক না। সামঞ্জস্যপূর্ণ নয়। আচ্ছা ঠিক আছে আর ঠিক আছে সংক্ষেপে কথা হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের উপরে, মুহাম্মদ সাল্লামের উপরে এবং তার আনিত দ্বীনের উপরে ঈমান না আনলে কেউ জান্নাতে যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন এ কথা জানার পর। ঠিক আছে, এটাই জানতে চাচ্ছি। ওটা একটু এটাই ঠিক আছে। ওনার নবুয়তের আগে হইতে পারে, কিন্তু পরবর্তী পর্যায়ে ওনাকে নবী হিসেবে না মানলে এরপরে কোনো দিন থাকবে না, ওটা ঈমান থাকবে না। জি, জনাব মাহফুজুর রহমান, আপনি আনমিউট করে প্রশ্ন করুন। আমাদের আরো 5 জন প্রশ্ন করে যাচ্ছেন, আর নতুন হাত তুলবেন না, আমাদের অনেক সময় গেছে। জনাব মাহফুজুর রহমান, আপনি প্রশ্ন করুন। জি, আপনি আনমিউট করতে না পারলে জনাব আব্দুল ওয়াহাব অনেকক্ষণ ধরে চেষ্টা করছেন, আনমিউট করে প্রশ্ন করুন। জনাব আব্দুল ওয়াহাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি উস্তাদ, আমার প্রশ্নটা হলো যে বিয়ের আগে অবৈধ সম্পর্কের কারণে অবৈধভাবে মিলেমিশা করে গর্ভে সন্তান হয়েছে, এটা পরীক্ষার মাধ্যমে প্রমাণ হয়েছে। পরবর্তীতে তারা কি করলো, বিবাহে বন্ধনে আবদ্ধ হলো। এখন হওয়ার পরে গর্ভে যে সন্তানটা ছিল এটা কি হারাম সন্তান হিসেবে পরিগণিত হবে নাকি এটাকে হালাল হিসেবে স্বীকৃতি দেওয়া যাবে? আপনি যে প্রশ্ন করেছেন এটা একটা জটিল বিষয়, কিন্তু সন্তানটা তো অবৈধভাবে হয়েছে, তো এবং তাদের মিলেমিশার কারণে হয়েছে। এই সন্তান ওই ছেলের সন্তান যে অবৈধ মিলেমিশা করেছে, ইসলামের দৃষ্টিতে তাকেই এই সন্তানের দায় দায়িত্ব নিতে হবে। তবে এখানে প্রশ্নটা এই কথাটা বলে রাখা উত্তম যে আসলে ছেলেটা অবৈধ নয়। কোন সন্তান যদি অবৈধভাবে জন্মগ্রহণ করে থাকে, ছেলেকে অবৈধ করার রাইট নেই, তার অধিকার তাকে দিতে হবে পরে। এখন বাবার অধিকার বাবার ভিন্ন জিনিস, বাট ফ্যাক্ট হচ্ছে তার দোষ নাই, সে নির্দোষ। বাবা অবৈধ সম্পর্ক করতে, অথচ ওকে অবৈধ ছেলে সন্তান এটা বলা যাবে না। এটা অবৈধ সন্তান নয়, এটা হাদিসে পরিষ্কার বলা হয়েছে আল ওয়ালাদু লিল ফিরাশ। প্রত্যেকটা সন্তান এটা তার সন্তান এবং তার উত্তরাধিকার পাবে। জি, জনাব মাহফুজুর রহমান প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুন্দর আলোচনার জন্য আলোচকদেরকে ধন্যবাদ। আমার দুটো অবজারভেশন। আমাদের সমাজে অনেক সময় বলা হয়ে থাকে যে ছেলে গিয়ে বিয়ে করতে পারবে, কিন্তু মেয়ে একাকী গিয়ে বিয়ে করতে পারবে না। এটা মনে করা হয় যে তার প্রতি অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। দ্বিতীয়ত, আজকের যুগে অনেক সময় দেখা যায় যে একটা হাদিস আছে যে মহরম ছাড়া কোনো মহিলা বাইরে যেতে পারবে না এবং হজও করতে পারবে। এটা অনেক সময় বলা হয় যে তাদের অধিকার খণ্ড করা হয়েছে। ইচ্ছে করলে সে তো অন্যদের সাথে গ্রুপে গিয়ে হজ করতে পারে। এই কারণে অনেকে হজ না করার জন্য অনেক আলেম উদ্বুদ্ধ করতেছে। এই বিষয়ে সঠিক দৃষ্টিভঙ্গি কি ইসলামের? যে মেয়েরা একা একা হজ করতে পারবে এবং যে কোনো জায়গায় যেতে পারবে, এটা হাদিসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এখন তোমাদের ভয় হচ্ছে কোনো পথে যেতে, এমন একদিন আসবে যখন সানা থেকে হাজরামাউত একজন নারী একাকী ভ্রমণ করবে, সে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। আর ভয় করলে হিংস্র প্রাণীদের, বাঘ ভালুক এদের ভয় করতে পারে। সুতরাং যদি হিজাব করার যে ইসলামের বিধান, এই বিধানের উদ্দেশ্যটা কি, মাকসাদটা কি, অবজেক্টিভ কি? অবজেক্টিভ হলো নারীর নিরাপত্তা। নিরাপত্তা যদি নিশ্চিত হয় তাহলে সে একা বাংলাদেশ থেকে নিউ ইয়র্কে সফর করতে পারবে, হজ করতে পারবে, জাপানে যেতে পারবে, পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারবে যদি তার নিরাপত্তা নিশ্চিত হয়। এই নিশ্চিত ব্যক্তির মধ্যে হবে, তিনি নিশ্চিত হবেন যে এই সফরে কোনো সমস্যা নেই। আর অ্যাক্সিডেন্টের যেমন দুর্ঘটনা, জীবন দুর্ঘটনা হইলো, এটা তো পুরুষ উঠলেও দুর্ঘটনা হইতে পারে, সেটা ভিন্ন জিনিস। অন্য দিক থেকে এই সফর করতে পারবে। আর দ্বিতীয় যে প্রথম যে প্রশ্নটা করেছেন সেটা আবার একটু বলেন। অনেক নারী অধিকার প্রসঙ্গে বলে ছেলে গিয়ে বিয়ে করতে পারে। আচ্ছা, এটা ঠিক আছে, এটা আমি বলছি। এটা হলো ওই মেয়ে নিহত হইতে পারে, ওই মেয়ে
হতভাগা হইতে পারে, কারণ তাকে আবার রিজেক্ট করতে পারে, ওই মেয়ে ভুল সিদ্ধান্ত নিতে পারে। সেজন্য বিয়ে শাদীর বিষয়ে ছেলেদের যেহেতু ভরণ পোষণের দায়িত্ব, উপার্জনের দায়িত্ব ছেলের উপরে, এবং ওই মেয়ের অধিকার বর্তায়। আমি আগেই বলেছি মেয়েদের 75 অধিকার এর উপরে, পুরুষের উপরে 75% অধিকার। এই অধিকার যদি সে আদায় করতে না পারে, এগুলি দেখার বিষয়টা একজন মেয়ের অতটা থাকে না যতটা একটা ছেলের থাকে। সেজন্য ইসলাম মেয়েরা যাতে প্রতারিত না হয়, ধোকায় না পড়ে, সেজন্য তাদের অভিভাবক সহ সে বিয়ে করতে পারবে। আর যার অভিভাবক নাই, কোনো প্রকার অভিভাবক নাই, সে যদি বুঝবুদ্ধি হয়ে থাকে তার, তাহলে সে সিদ্ধান্ত নিতে পারে। ধন্যবাদ মানে সুন্দর এখানে টপিক বিশ্লেষণের জন্য। এখানে হচ্ছে আল্লাহ আসলে হাফেজ। মানে মেইন স্পিরিটটা বুঝতে হবে যে আসলে প্যারেন্টাল গাইডেন্স, যে কথা নাসিম ভাই বলছে, এটা মূল ইসলামের মূল স্পিরিট হচ্ছে প্যারেন্টস থাকবে, তাদের প্যারেন্টও থাকবে, তাদের মুরব্বী থাকবে, সম্মান করবে। এটা হচ্ছে ইসলামের যে কালচার সেটা। এখন কোনো এক্সেপশন ক্ষেত্রে প্যারেন্টস নাই, কেউ নাই, সেক্ষেত্রে মেয়েরা করবে, কোনো বাধা নেই। এটা উনি যেটা ব্যাখ্যা দিয়েছেন। বাট স্পিরিটটা হচ্ছে প্যারেন্টাল গাইডেন্সে কাজগুলি করলে বিয়ে যদি এখন একভাবে মেয়েরা করে, এখন তো করতেছে পছন্দ করে বিয়ে, দেখা অনেক সমস্যা হচ্ছে। এখন ডিভোর্স যত বেশি হচ্ছে, তার মূল দেখা যাচ্ছে যারা পছন্দ বিয়ে তারা করে, তারা অনেক কিছু দেখে না, অনেক প্যারামিটার দেখে না। একটা ছেলে একটা মেয়েকে ভালো লাগলো, মেয়ে ছেলেকে ভালো, বিয়ে করতেছে। তো তার আর বিয়ে যদি প্যারেন্টাল গাইডেন্স হইতো, তো সবসময় দেখে বাবা কি করে, মা কি করে, তারা হালাল ইনকাম করতেছে কিনা, ঠিক আছে কিনা, ফ্যামিলি, এগুলো ইম্পর্টেন্ট। তাহলে হবে কি ফ্যামিলি বন্ডেজটা ভালো থাকে। সেজন্য একটু অনুমতি আছে। মেয়েরা আত্মহত্যা করে কেন? এই জন্যই তো অনেক সমস্যা হচ্ছে। যাও, আমরা চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ এটা ফিরিয়ে আনার, ইসলামিক কালচারটা। জি, এখন প্রশ্ন করেন সুদূর আমেরিকা থেকে ডক্টর মোহাম্মদ আল ফারুক। জি, ডক্টর ফারুক, আপনি বলুন। প্রশ্ন নয়, উনি মন্তব্য করবে, প্রশ্ন করবে। কমেন্টস করেন। উনি একজন স্কলার মানুষ, ওনার থেকে তো আমরা কমেন্ট করব। আপনি বলুন। আমাদের কোথায় ভুল হয়েছে সেটা ধরবে, যে এখানে ভুল হয়েছে, আর এটা ভুল। ডক্টর ফারুক, থ্যাংক ইউ জাযাকাল্লাহ ডক্টর মাহমুদ হাসান, এবং আজকের যারা আয়োজক সবাইকে ধন্যবাদ। খুবই সুন্দর আলোচনা হয়েছে এবং এটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আলোচনা। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এমন একটা জটিল বিষয় খুব সংক্ষিপ্ত আকারে খুব সুন্দর করে তুলে ধরেছেন। তো একটা বিষয়ে আলোচনাতে সব মাঝে মাঝে আসে, এবং আমার কোরআনের 2টা ভার্স নিয়ে আপনার মন্তব্য আমি জানতে চাইবো। মাওলানা নাসিম সাহেব আছেন, উনিও বলতে পারেন। প্রথমটা হচ্ছে যে সূরা আন-নূরের আপনার 30 এবং 31 আয়াত। তো সূরা আন-নূরের 30 এবং 31 আয়াতে পুরুষ এবং মহিলাদের কোট আনকোট হিজাবের কথা বলা হয়েছে, কিন্তু পুরুষদের জন্য 30 নম্বর আয়াতে পুরুষদের জন্য যে হিজাবের যে সমস্ত শর্তাবলী দেওয়া হয়েছে, সেটা সব ডেসক্রিপশন মিলে হচ্ছে 2 লাইন। কিন্তু নারীদের ক্ষেত্রে 31 নম্বর আয়াতে নারীদের ক্ষেত্রে যে দেওয়া হয়েছে, যে ডেসক্রিপশন দেওয়া হয়েছে, রেস্ট্রিকশন এবং ডেসক্রিপশন আপনি যেভাবে বলেন, সেটা হচ্ছে 9 লাইন। তো এই 2 লাইন ভার্সেস 9 লাইনের এই যে ডিফারেন্স, এটা কিভাবে জাস্টিফাই করবেন আপনি? এক। আর দ্বিতীয় হচ্ছে সূরা আল বাকারার আপনার এটা হচ্ছে আয়াত নাম্বার হচ্ছে আপনার 62। এটা রিলেটেড একটু আগে যে কথাটা বলা হলো যে কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ যদি মুসলমান না হয়, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতাদর্শ না চলে, তাহলে তাদের মুক্তির কোনো আশা নেই। কিন্তু সূরা আল বাকারার 62 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমালা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম। এই ইহুদি, নাসারা, সাবিন, এদের মধ্যে যারা ঈমান এনে আল্লাহর উপরে ঈমান এনেছে এবং আখিরাতের উপরে বিশ্বাস করেছে এবং সৎ কাজ করেছে,
ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম। আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন না এবং তাদের ভয় পাওয়ার কিছু নেই। তো এই কথাটা তো বেসিক্যালি যদি আপনি শুধু মুসলমান না হন রসুলের পরে তাহলে তাহলে আপনার মুক্তির কোনো সম্ভাবনা নাই। এটার সাথে কন্ট্রাডিক্টরি। এটাকে কিভাবে আপনি বুঝবেন বা ব্যাখ্যা করবেন? ধন্যবাদ। আমার মনে হয় যে এটা নাজিম ভাই জবাব দিবে। আমি ফারুক ভাইকে ধন্যবাদ। তারপর তো সময় তো কম। আসলে প্রথম পয়েন্টে যেটা বলছেন সেটা তো 2 লাইনের 8 লাইন 9 লাইনের প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে যে বেসিক প্রিন্সিপালটা কি? প্রিন্সিপাল হচ্ছে মেয়ে এবং ছেলের দিক থেকে দেখতে গেলে, যেমন আমরা এখন একটা কথা বলি, যেমন অনেক সময় বলে যে হুর পড়েনি, অনেকে মেয়েরাই অনেক সময় নারীবাদীর আপত্তি, হুর বেশি দেওয়া হচ্ছে, ছেলেদের হুর দেওয়া হয়েছে, মেয়েদের হুর দেওয়া হয়নি। এটা আবার আমাদের কাউন্টার গিয়ে দেওয়া হয়েছে না, মেয়েদের দেওয়া হবে। কিন্তু আমি মনে করি স্পষ্ট যে মেয়েদের ছেলেদের জন্য হুর দেওয়া হয়েছে, এটাই স্বাভাবিক বাস্তবিক। কারণ দেখা যাচ্ছে মেয়েরা ছেলেরা বেশি এগ্রেসিভ। পৃথিবীর যত ধর্ষণ হচ্ছে পুরুষরা করতেছে। আপনি সাইন্টিফিক্যালি প্রমাণ করেন সমস্ত পৃথিবী দেখেন যে আসলে নারী নির্যাতন যেগুলো হচ্ছে, অথবা আমরা নারী নির্যাতন বলছি না, যেটা বলছি ওই যৌন হয়রানি, এগুলো ছেলেরা করতে মেয়েরা হয় না, মেয়েরা করতে ছেলেরা হয়। এটা তো বাস্তব পরিসংখ্যান, এটা তো সাইন্টিফিক ফ্যাক্ট। অতএব মেয়েরাই বেশিরভাগ যৌন নির্যাতন শিকার, ছেলেরা যৌন নির্যাতন শিকার নয়। এবং ছেলেরা কখনো ধর্ষণের শিকার হয়েছে এটা আমার জানা নেই, কেউ থাকলে বলতে পারে। 5 জন মিলে এক ছেলে, এটা সাইন্টিফিক্যালি করতে পারে না। অতএব দেখা যাচ্ছে ছেলেরাই ধর্ষণ করে। তো ধর্ষণ কমানোর জন্য যদি আল্লাহ তাআলা ইয়াদিন বিচারের সময় জান্নাতের মধ্যে বলা হয়তো হুর পড়ে দেওয়া হবে, এটা বাস্তব, এটা সাইন্টিফিক। কারণ এটা দিয়েই পুরুষদেরকে ধর্ষণ থেকে দূরে রাখা হয়েছে। এখন একটা শিশু বাচ্চাকে ধর্ষণ করতে 10 জন মিলে একজনকে গণধর্ষণ করছে, তা সেটার থেকে ওটি কি ভালো নয় যে তাকে রাখা হয়েছে তুমি হুর পড়ি বাবা, এগুলো করবে না। সো দিস ফ্যাক্ট। অতএব দেখা যাচ্ছে মেয়েরা থেকে ছেলেরা বেশি অ্যাগ্রেসিভ, এই জন্য মেয়েদের পর্দায় বেশি সতর্ক করতে করা হয়েছে। এটা সাইন্টিফিক্যালি প্রমাণিত। মেয়েদের শরীরের প্রত্যেকটা অংশই পুরুষের কাছে আকর্ষণীয়, এটা কিন্তু কোনো অ্যানিমাল কিংডম এটা নাই। এবং মেয়েদের ছেলেদের মধ্যে তাদের আকর্ষণ, অপোজিট সেক্সের আকর্ষণটা অনেক দীর্ঘমেয়াদী, দীর্ঘদিন থাকে, যেটা বিকজ অফ হরমোনস, যেটা কোনো প্রাণী জগতের মধ্যে খুঁজে পাওয়া যায় না। তাদের একটা সময় মধ্যে থাকে, তারপর সময় থাকে না। সেজন্যই মেয়েদের যেহেতু শরীরটা আকর্ষণীয় পুরো এবং চেহারা শুদ্ধ নিয়ে প্রবলেম আছে, তারপর যে চেহারার উন্মুক্ত করার অনুমতি দিয়েছে সেটা আমি বলছি না, সেজন্য তাদেরকে পর্দাটা মোর রেস্ট্রিক্টেড করা হয়েছে। আর ছেলেদের ক্ষেত্রে যেহেতু তাদের সেই শরীরের ফিজিক্যাল পার্টস এর মধ্যে সবগুলো তাদেরকে আকর্ষণীয় নয়, সেজন্য তাদের ক্ষেত্রে কম করা হয়েছে। এটা সাইন্টিফিক, এইটাই এই জন্য এটাই করা হয়েছে। মেয়েদের ব্যাপারে হিজাবের কথা বেশি যেন বলা হয়েছে। আর ওই আয়াতে সূরা বাকারার 62 আয়াতে যেটা 62 ভিন্ন আয়াত, ভিন্ন প্রেক্ষাপটে এটা অন্যভাবে আলোচনা করতে হবে, আজকে বলতে রিলেভেন্ট না। 62 নম্বর আয়াতটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা নিয়ে বাতিলরা, অন্য ধর্ম অবলম্বীরা, মুশরিকরা পর্যন্ত, ইহুদি খ্রিস্টানরা তো এখন মুশরিক পর্যায়ে চলে গেছে। ইহুদিদের মধ্যে কিছু খাঁটি লোক আছে তাদের ধর্মের অনুসারী, কিন্তু খ্রিস্টানদের মধ্যে খুব কম কিছু ফান্ডামেন্টালিস্ট আছে, তারা বাদে। আর গৌতম বুদ্ধের অনুসারীরা তো একেবারে গৌতম বুদ্ধকেই ঈশ্বর মেনে নিয়েছে। সুতরাং যে কেউ ইমান আনছে আল্লাহর প্রতি ইমান তো অনেকেরই আছে। আল্লাহকে হিন্দুরাও অবিশ্বাস করে না, হিন্দুদেরও ইমান আছে আল্লাহর প্রতি। তো আল্লাহর প্রতি ইমান থাকলেই বেহেশতে চলে যাবে, এটা কোরআনে বলা হয়নি। কোরআনে এই আয়াতের কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে করতে হবে। কোরআনে এই আয়াতের ব্যাখ্যা করা হয়েছে, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। হে মুহাম্মদ, তুমি বলে দাও আমি সকল মানুষের, হে মানুষ, হে মানব সমাজ, আমি সকলের কাছে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি, সকল মানুষের। সূরা আরাফের মধ্যে 156 নম্বর আয়াত। অন্য জায়গায় বলা হয়েছে কাফাতাল লিন্নাস। আর সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলা হয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম। এরপরে বলা হয়েছে এই কথা, এই নির্দেশ যারা পালন করবে না তারা কাফের। তো এখন এখানে কি বলা হয়েছে যে তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহর প্রতি যদি তোমাদের ঈমান থাকে, তাহলে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহর ভালোবাসা পাবে। সুতরাং যে যাই ফলো করুক না কেন, আল্লাহকে যতই মানুক না কেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার না হলে তার জন্য জান্নাত যে নাই। আমি যেই দুটো আয়াত উল্লেখ করেছি, এই দুইটা আয়াত সেটা কোরআনী ডকুমেন্ট। এটা কত নম্বর আয়াত? নাজিম ভাই কুলিন কুনতুম, তুই বলেন তো কোন সূরা, কত আয়াত?
31 নম্বর আয়াত সূরা 3। ঠিক আছে, ওকে, নেক্সট যাও, আরো এটা দুজন বোধ আছে। এইটার ব্যাপারে আলোচনা করতে গেলে আরেকদিন দিয়ে আলোচনা করতে হবে। অল্প কথা তো ফারুক ভাই তো ওর ভালো আলেম স্কলার ফারুক বুঝছে, এটা নিয়ে একটু কনফিউশন আছে। যে পয়েন্ট তুলছে কারেক্ট, অনেকে প্রশ্ন তুলছে, এটা ওরিয়েন্টালিস্ট অথবা নন মুসলিমের প্রশ্ন তুলতে পারছে, বাট এটা ইসলামের কোরআনে দিয়ে আলোচনার ভিত্তিতে প্রমাণিত হয়েছে ইসলামের পরে ওনাকে গ্রহণ। এখন আল্লাহ তাআলা তাইলে তাকে জান্নাত দিবেন, জাহান্নামে দিবেন, এরকম জায়গা রাখতে সূরা আরাফের মধ্যে একটা আয়াত আছে যেখানে একটা জায়গা জাহান্নাম, এরকম একটা কোরআন সব আয়াত আছে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু তারা মুক্তি পেতে পারে না, রাসূলকে মানতে হবে। ভালো কাজ করলে দুনিয়া রিওয়ার্ড হবে, পাবে, আখিরাতে পাবে কিনা সেটা তো নাই বলছে। রাসূলকে মানতে হবে, তাতে তো কোনো মুশরিক রাসূল না মানেই তো সবাই জান্নাত চলে যাবে, তাহলে তো আর রাসূলের মানা প্রেরণ করার উদ্দেশ্য গিয়ে হয়ে যাবে। রাসূলকে না মানলে যদি জান্নাত যেতে পারে তো রাসূলকে মানবে না, বলতে আমি তো আমার ধর্ম ঠিক, ওই ধর্ম ঠিক, এই যে বিরাট একটা কনফিউশন। জি, জুমার দিন শেষ করে দেন, আজকে এখানে শেষ করে দেন, আমরা আরেকটা প্রোগ্রাম আছে আমারও, তারপর আমি আমার ছুটি দিয়ে দেন, আমি যাই, আপনারা প্রোগ্রাম করেন ইনশাআল্লাহ। নাসিম ভাই তো দুইজন প্রশ্নকারী আছেন, দুইজন প্রশ্নকারী আছেন, তাদেরকে দিয়ে দেন। একজন হলে মোহতারামা জেরিন সুলতানা শিলা, যে আপনি আনমিউট করে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি জানতে চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা কিভাবে দাওয়াতি কাজ করেছেন, আর মহিলারা কি বাড়িতে গিয়ে দাওয়াতি কাজ বা কোরআনের জন্য দাওয়াত দিতে পারবে কিনা, আর কোরআনের কোন সূরার দার্স পেশ করতে গেলে আমাদেরকে কতটুকু শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে? আপনি তো বিশাল প্রশ্ন করেছেন, অনেকগুলো প্রশ্ন করেছেন। আরেকটা আলোচনার দাবির আগে তো সংক্ষিপ্ত কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা দাওয়াতি কাজ করেছেন এবং লোকেরা বেশিরভাগ তাদের কাছে আসতো, এসে তাদের কাছ থেকে ইসলাম সম্পর্কে প্রশ্ন করতো, জানতো। তারাও এদিক সেদিক যেতেন এবং মানুষের পরিচিত যারা আছে, আত্মীয় স্বজন আছে, তাদের কাছে যেতেন, কিন্তু তারা অবাধে ঘুরে বেড়াতেন না। নারীদের যদি নিরাপত্তা থাকে, নিরাপত্তা সহকারে তারা দাওয়াতি কাজে বেরোতে পারবে, যেখান পর্যন্ত বা যতটুকু পর্যন্ত তারা নিরাপত্তা ফিল করবে ততটুকু যেতে পারবে। আর 2 নম্বর প্রশ্ন করেছেন আপনি কি জানো? জি, পবিত্র কোরআনের যে কোনো সূরা থেকে যদি আমরা দার্স কোথাও পেশ করতে দার্স চাই, দিতে হলে যোগ্যতা, দার্স দিতে হলে যোগ্যতার তো ব্যাপকতা আছে এবং এই যোগ্যতা একটা চূড়ান্ত রূপ আছে আর একটা সূচনার রূপ আছে। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক যোগ্যতা। ধরেন যদি 25টা যোগ্যতা থাকে, আমরা আমাদের বই আল কোরআন আর তাফসির সেখানে উল্লেখ করেছি 25টা যোগ্যতা লাগবে কোরআনের দার্স বা তাফসির করতে হলে। এখন কারো যদি সেখান থেকে 5টা বা 10টা থাকে, তাহলে তিনি পারবেন কিনা এটা একটা প্রশ্ন। হ্যাঁ, তিনি পারবেন, তার যতটুকু নলেজ আছে ওটা ট্রান্সফার তিনি করতে পারবেন ইনশাআল্লাহ। জি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতি, ওই হিসাবে আপনি অগ্রসর হবেন। একটা আয়াত হলে আপনি জানাবেন অন্যদেরকে। যে এবার সুদূর আমেরিকা অবস্থানকারী আমি এই কথা থেকে মূলত জি বলেন, যে আপনি আরো কিছু বলবেন? যে মুফতি যে হাদিসটার মধ্যে আমরা পড়েছি যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আহিয়া, যে একটি আয়াত হলেও তোমরা অপরের কাছে পৌঁছে দাও। তো আমরা তো মোটামুটি চেষ্টা করি পড়াশোনা করে আরেকজনকে জানাতে। সেক্ষেত্রে আমি মাদ্রাসা লাইনে পড়াশোনা করিনি, জেনারেল লাইনেই পড়াশোনা করেছি বলেই মূলত এই প্রশ্নটা আমি জানতে চেয়েছি যে কিভাবে আমরা আগাতে পারবো। যে ইসলামের দাওয়াতে কাজের জন্য মাদ্রাসায় পড়ার কোনোই প্রয়োজন নেই। আপনি যেখানেই পড়েন ইসলাম সম্পর্কে যদি আপনি জ্ঞান অর্জন করেন, সঠিক জ্ঞান অর্জন করেন, কোরআন হাদিসের জ্ঞান যদি আপনার থাকে, তাহলে আপনি দাওয়াতি কাজ করবেন। জি, ইনশাআল্লাহ। জি, মুফতি আব্দুল সালাম আমেরিকা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি আমেরিকা প্রবাসী নাকি নাগরিক হয়ে গেছেন? আমি তো স্যার বেড়াইতে আসছি, আপনাদের দোয়া চাচ্ছি যেন আবার বাংলাদেশে খুব তাড়াতাড়ি ফিরতে পারি। তো আমার পক্ষ থেকে মানে আমি একটা প্রশ্ন করতেছি একজনের পক্ষ থেকে, তিনি এই যে আমার ওয়াইফ আছে, মেয়ে আছে, সবাই শুনছে, অত্যন্ত খুশি। তো আমি প্রশ্নটা যে লাইসা জাকারু কালুনসা, এই আয়াতটার একটু অর্থ আমাদের স্যার আব্দুল শহীদ নাসিম স্যার একটু যদি দিতেন। আর আমি চৌধুরী মাহমুদ হাসান স্যার, কেমন আছেন স্যার? আপনাকে মানে তো মিস করি,
আমাকে চিনতে পারছেন? আমি বুয়েট মসজিদের ইমাম স্যার। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখা হয়েছিল তখন বুটে থাকতেও কোনো বুয়েট গেছিলাম। মসজিদে। বহুদিন তো দেখা নাই আলহামদুলিল্লাহ। আপনি কোথায় আছেন? আমেরিকায়? আমি এখন নিউ ইয়র্কে? ক্যালিফোর্নিয়া আছি স্যার, ক্যালিফোর্নিয়া। আচ্ছা, ইনশাআল্লাহ। দেখে গেলে আমেরিকা গেলে ক্যালিফোর্নিয়া যাওয়ার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ, জি। নাসিম ভাই জবাব দেন। লাইসা যাকারু কাল উনসা, এটা বিভিন্ন দিক থেকে হতে পারে, বিভিন্ন দিক থেকে হতে পারে। তো প্রেক্ষাপটটা যদি পুরা আগে পরে যে প্রসঙ্গে আল্লাহ বলেছেন সেটা সামনে সবগুলো আয়াত থাকলে আরো স্পষ্ট হতো। শুধু এতটুকু দিয়ে আগ পরের বা প্রেক্ষাপটটা সামনে না। তবে এমনি এমনি পুরুষরা নারীর সমতুল্য নয় বা মতো নয়। নারীরা এমন অনেক কাজ করতে পারে যেটা পুরুষরা করতে পারে না। নারীরা এমন অনেক দায়িত্ব পালন করে যে দায়িত্ব পুরুষরা পালন করতে পারে না। আমি যাচ্ছি, আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম। তাহলে নারীরা সন্তান ধারণ করে, মাতৃত্বের দায়িত্ব পালন করে, এগুলো কি পুরুষরা পারে? এগুলো পুরুষরা পারে না। দুধ পান করায়, এটা কি পারে? বুকের দুধ পান করায়, পারে না। এই ধরনের অনেক বিষয় আছে যেটা নারীরা পারে কিন্তু পুরুষরা পারে না। সুতরাং এই জন্য বলা হয়েছে পুরুষরা নারীর মতো নয়। এখানেও নারীদের মর্যাদার কথা বলা হয়। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের প্রশ্নকারী শেষ, তবে দ্বিতীয় প্রশ্ন মোহতারাম মমতাজ মান্নান, এই শেষ প্রশ্নকারী ইনশাআল্লাহ। মোহতারাম মমতাজ মান্নান, আপনি প্রশ্ন করে আজকের প্রশ্নোত্তর পর্ব আমরা এখানে শেষ করবো ইনশাআল্লাহ। এক্সকিউজ মি, আসলে এটা ভুলে বোধহয় রেজ হ্যান্ড হয়ে গিয়েছিল আপনার। ও হ্যাঁ, আমি এটা আপনি তো লোয়ার প্রশ্ন করে করেছেন। দিয়েছি, পরে লোয়ার করে দিয়েছি। এক্সকিউজ মি। ঠিক আছে, অসুবিধা নেই। ধন্যবাদ। তাহলে আমরা আজকে এখানে প্রশ্নোত্তর পর্ব শেষ করছি এবং আগামী সপ্তাহে এবং আমাদের অনুষ্ঠানে দিতে চাচ্ছি। ইন দ্য মিন টাইম কোরআন কুইজ প্রতিযোগিতা আপনারা জানেন 2021, এবং এটা রেজিস্ট্রেশন চলবে 31 মার্চ 2021 তারিখ পর্যন্ত। আপনারা যারা এখনো রেজিস্ট্রেশন করেন নাই আপনারা করবেন, অন্যদেরকে করাবেন। এটা করালেও একটা সওয়াবের ভাগিদার হবেন। আপনারা চেষ্টা করুন যতটুকু পারেন, আর চেষ্টা না করলে আপনার অংশগ্রহণ করাতে আপনার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। কাজে সবাইকে বলবেন রেজিস্ট্রেশন করার জন্য। রেজিস্ট্রেশন করার পরে আমরা চেষ্টা করব কোরআনের নলেজ, কোরআনের জ্ঞান, কোরআনের আলোকে নিজেদের জীবনকে আলোকিত করার জন্য যে প্রশ্ন তার উত্তর বের করার জন্য। এতে আমরা অবশ্যই সওয়াবের ভাগিদার হব। আমরা সবাই এখানে রেজিস্ট্রেশন করব এবং রেজিস্ট্রেশন করে অন্যদেরকে করার জন্য অনুরোধ জানাবো ইনশাআল্লাহ। আর আগামী সপ্তাহে আমাদের অনুষ্ঠান আছে। আগামী শুক্রবার সকালে আমাদের এই এয়ারফোর্সের আরেকজন এয়ার কমোডোর মোহাম্মদ শওকত আলী, তিনি হেলিকপ্টার পাইলট, উনি আমাদেরকে সময়ে প্রেক্ষাপট ইসলামের দাওয়াত এর উপর একটা বক্তব্য রাখবেন। আমরা সবাই আসবো এবং অন্যদেরকে আসার জন্য আহ্বান জানাবো, দাওয়াত জানাবো। তো আজকে এখানে শেষ করার আগে একজন একটা লিখিত প্রশ্ন করেছিলেন যে আলেমরা শুধু নসিহত দিয়ে শেষ, নারীবাদী যে সংগঠনগুলি তারা নারীদের অধিকারের জন্য চেষ্টা করে এবং ব্যবহারিক দিক থেকে তারা আন্দোলন চলে যায়, আর আলেমরা খালি নসিহত করে শেষ হয়ে যায়, তাদেরকে আর কোনো দায় দায়িত্ব নাই? এটা উত্তর দেবেন আব্দুল শহীদ নাসিম সাহেব। একটা কথা মনে রাখবেন, পাশ্চাত্যের কোন স্লোগান যদি কোনো মুসলিম নারীরা ময়দানে নিয়ে আসে এবং সেটা যদি ইসলামের সাথে কন্ট্রাডিক্টরি হয়, তো সেখানে আলেমরা কেন যাবে? মূর্তির বিরুদ্ধে আলেমরা মাঠে নামে নাই, নেমেছে। অন ইসলামী কার্যক্রমের বিরুদ্ধে আলেমরা ঐক্যবদ্ধভাবে মাঠে নামে নাই, নেমেছে। এই দেশে যখনই ইসলামের বিরুদ্ধে কোনো পদক্ষেপ কেউ নিতে যায়, এমনকি সরকারও যদি কোনো ইসলাম বিরোধী প্রকাশ্য কোনো কার্যক্রম করতে চায়, আলেমরা মাঠে নেমেছে, আলেমরা প্রতিবাদ করেছে, আলেমরা পরামর্শ দিয়েছে, অ্যাক্টিভলি করেছে। আর নারীবাদী আন্দোলনরা, নারীবাদী এরা কে? যারা নারী অধিকার নিয়ে আন্দোলন করছে এরা কারা? এরা নারীদেরকে নারীদের অধিকার থেকে বঞ্চিত করার জন্য আন্দোলন করছে। এটা আপনারা জানেন না? উল্টা করছে। এরা নারীদেরকে দাসী বানাইবার জন্য কাজ করছে।
ইসলাম বানিয়েছে রানী আর ওরা চায় দাসী হতে, ভোগ্যপণ্য হতে। তো ওদের কথা নিয়ে আপনি কেন প্রশ্ন করবেন? জি, তো কাজে আমরা এখানে এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই পেয়েছেন, যিনি লিখিয়ে দিয়েছেন প্রশ্নটা। এখন দেখছি আবু সুফিয়ান সাহেব হাত তুলছেন শেষ মুহূর্তে, তাহলে একটি সুযোগ দিয়ে আমরা শেষ করছি এখানে। জনাব আবু সুফিয়ান, আপনি শেষে হাত তুললেন প্রশ্ন মতো শেষ হওয়ার পরে, বলুন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আমি জিলানি স্যারের নাম্বারটা চাচ্ছিলাম আর কি, ওনার সাথে কথা বলার দিয়ে জন্য। দিয়েছি। জি স্যার। আপনি মেসেজ দেখেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ আবু সুফিয়ান সাহেব। জি স্যার, ওকে স্যার। জি, এখানে একটা আবার একটু দেন স্যার, পাইতেছি না তো স্যার। আপনি পান নাই মেসেজে? আচ্ছা, আপনি লেখেন 01914022979। এখানে পৌঁছালে তো পাওয়া মুশকিল। ওই যে আব্দুল ওয়াহিদ সাহেবই দিতে পারবেন। জি ওকে স্যার, ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি জি, যাইনি বোধ আপনার মেসেজ, ঠিক আছে। তো আমরা এখানে আজকের জন্য সমাপ্তি ঘোষণা করছি। প্রফেসর মাহমুদ হাসান যদিও নাই, আমরা আমাদের কোরআন শিক্ষা সোসাইটির পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এইসব সারগর্ভ আলোচনায় সবাই অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা কোরআনের আসরে মজলিসে সবার জন্য দোয়া করব এবং সবাইকে আরো বেশি বেশি করে অংশগ্রহণের জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের চেষ্টায় সহায়তা দান করুন। তো আগামী সপ্তাহের অনুষ্ঠান এবং আমাদের কোরআন শিক্ষা সোসাইটির পক্ষ থেকে কোরআন কুইজ প্রতিযোগিতা 2021 ঘোষণা দিয়ে আজকের আলোচনা এবং আজকের মজলিস এখানে সমাপ্তি ঘোষণা করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।